তো মূলত আজকের যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করব পুরো সময়টা জুড়ে, এটা হলো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখন যদি বলা হয় যে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর প্রথম পদক্ষেপ আর সবচেয়ে ইম্পর্টেন্ট পদক্ষেপ কি, সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে শুরু করি। ধরেন একজন মানুষ বিজনেস শুরু করতে চাইতেছে, খুব ডিপলি ভাবেন, একজন মানুষ বিজনেস শুরু করতে চাইতেছে। সে একটা এরিয়ার মধ্যে টি শার্ট সেল করবে। ওই এরিয়ার মধ্যে অনেক টি শার্ট সেলার অলরেডি আছে যারা টি শার্ট সেল করে। এখন জাস্ট উনি প্রতিটা শপে গিয়ে দেখতেছে যে তারা কি ধরনের টি শার্ট সেল করে। এখন তারা যে ধরনের টি শার্ট সেল করে, অলরেডি তাদের অনেক দিন থেকে বিজনেস, তারা অলরেডি অনেক ভালো পজিশনে আছে। এখন যদি উনি এজ এ নিউ কামার অথবা এজ এ নিউ বিজনেসম্যান হিসেবে ওই সেম টপিকস এর উপর বিজনেস দাঁড় করাতে চান, ধরেন সবাই পোলো টি শার্ট সেল করেন, উনিও চাইতেছেন যে পোলো টি শার্টে সেল করবেন, উনি কি ওনার কাঙ্ক্ষিত বিজনেসটা পাবেন? আচ্ছা, আজকে আপনারা রেসপন্স করতে পারেন, আজকে আপনারা মাইক অন করে সবাই রেসপন্স করতে পারেন, কারণ আমার 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 বুঝতে হবে যে আপনারা বুঝতে পারতেছেন কিনা। এখন একজন নতুন টি শার্ট সেলার, সে প্রতিটা শপে গিয়ে দেখছে যে সবাই মোটামুটি সেম টি শার্ট সেল করে। এখন সে নতুন বিজনেস কামার হিসেবে সে যদি সেম সার্ভিস দেয় তাদের, তাহলে কি সে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবে বা কাঙ্ক্ষিত বিজনেসটা পাবে? আচ্ছা, ওকে, কিভাবে পাবে? কি ধরনের টেকনিক ইউজ করতে হবে বলেন তো? এই ভাই, এটা আমি এক্সপ্লেন করতেছি, তো এটা আমি এক্সপ্লেন করতেছি, একটা একটা টপিক শেষ হওয়ার পরে ইন্টারাপ্ট করেন প্লিজ। ওকে, এখন দেখেন সবাই সেম টি শার্টটা সেল করতেছে। আমি যখন বলবো যে কোনো ধরনের কোয়েশন আছে তখন বললেন, হ্যাঁ? ওকে, এখন দেখেন সবাই একই ধরনের টি শার্ট সেল করতেছে। আমি ধরে নিলাম ওই সেম মার্কেটে 10টা শপ আছে। ভাই এখন মিউট রাখেন, যখন বলবো তখন বললেন আনমিউট করে। এনামুল ভাই, ওকে, এখন দেখেন একজন নিউ বিজনেসম্যান, সে টি শার্ট সেল করবে। তার আর কি থিঙ্কিং যে সে টি শার্ট সেল করবে সেম মার্কেটে, সেম লোকেশনে। আরো অনেক ধরনের, ধরেন 10টা শপ আছে যারা টি শার্ট সেল করে। এখন 10টা শপে প্রায় যে ধরনের টি শার্ট সেল করে, সে যদি সেম টি শার্টটা সেল করতে চায়, তাহলে কিন্তু প্রথম কথা আপনি কম্পিটিটরসটা বুঝেন, বাকি 10জন তার কম্পিটিটর হয়ে দাঁড়াবে। সে তার কাঙ্ক্ষিত ক্রেতাগুলা পাবে না। তার কারণ হলো, একজন মানুষ যদি এখানে ধরেন পুরাতন আসে, আইসে দেখবে সে রেপুটেটেড শপ কোনটা, কোন শপের রিভিউ ভালো, কোন শপের ওভারঅল ফিডব্যাক ভালো, ওইখান থেকে সে টি শার্টটা নিয়ে নিবে। এখন যে নিউ বিজনেসম্যান আছে সে পাবে না। এখন সে কি করবে? টি শার্টই সেল করবে। বাট ধরেন তারা পোলো টি শার্ট সেল করে, সে রিসার্চ করে দেখলো পোলো টি শার্ট লিখে, বাট পোলো টি শার্টের ডিমান্ড আছে 1,000 জন মানুষের। শুধু পোলো টি শার্টের ডিমান্ড আছে 1,000 জন মানুষের। বাট এই 1,000 জন থেকে তার ট্রাফিক অথবা তার কাস্টমার পাওয়ার পসিবিলিটি 5 জন। এখন সে থিঙ্ক করলো, আচ্ছা আমি এক কাজ করি, সবাই তো পোলো টি শার্ট সেল করে, আমি অন্য কোনো টি শার্ট সেল করি। ধরেন আমি দেখলাম যে ব্ল্যাক পোলো টি শার্ট যেটা আছে, ওইটার সার্চ ভলিউম, মানে ওইটার ডিমান্ড হলো 100 জন মানুষের। বাট এই ব্ল্যাক পোলো টি শার্টটা অন্য কোনো শপে নাই। তো আমার এই 100 জন থেকে দেখবেন 50 থেকে 60 জনের পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। কারণ আমি দেখেন টি শার্ট হলো একটা কথা, ব্ল্যাক পোলো টি শার্ট হলো 3টা কথা। এটা মানে হলো আমি একটা সরি লং টেইল কিওয়ার্ড সিলেক্ট করছি, মানে স্পেসিফিক লং টেইল বলতে হলো স্পেসিফিক একটা কিওয়ার্ড চুজ করছি, যেটার মানে মানে এই ধরনের টি শার্টের ডিমান্ড আছে, মানুষের চাহিদা আছে, বাট অন্য কোনো শপে নাই। দ্য ফুল সিনারিও ইজ যে
যখন আপনি একটা কিওয়ার্ড চুজ করবেন তখন লং টেইল কিওয়ার্ড চুজ করবেন যেগুলার ডিমান্ড থাকবে বাট কম্পিটিশনটা কম থাকবে। বুঝা গেছে? লং টেইল কিওয়ার্ড চুজ করবেন যেগুলার ডিমান্ড থাকবে বাট কম্পিটিশন কম থাকবে। এই সিনারিওটা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন এটা হলো একটা প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের, এখানে আমরা প্র্যাকটিক্যাল কথা বলবো। আপনারা জাস্ট ওই যে সিনারিওটা প্রথম বললাম না, এই সিনারিওটা মাথায় রাখেন, বাকি কাজগুলো আপনাদের টুলস করে দিবে। এখন আপনারা নিউ কামার, সবাই নতুন, আপনাদের যদি বলি যে আপনারা এইচআরএস টুল কিনেন, টুলস কিনে প্র্যাকটিস করেন, এটা মানে বোকামি ছাড়া কিছু হবে না। আমি 2টা অথবা 3টা ফ্রি টুলস এর দেখাই দিব, 3টা ফ্রি টুলস দিয়ে আগে দেখাই দিব। দেন আপনারা যখন এইচআরএস দিয়ে 5-6 মিনিটের কিওয়ার্ড রিসার্চ দেখবেন তখন বুঝবেন যে আসলে কিওয়ার্ড রিসার্চটা অনেক ইজি। বাট আপনাদের মাথায় কিছু জিনিস রাখতে হবে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এই জিনিসগুলো যদি মাথায় ভালো করে সেট করতে পারেন তাহলে আপনাদের কিওয়ার্ড রিসার্চটা খুব ইজি হয়ে যাবে। আর আপনারা মানে আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনারা কোনো অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের কিওয়ার্ড রিসার্চ পাবেন না। বিকজ আমি খুব শর্টকাট, আমি যে পদ্ধতি ইউজ করি ওই পদ্ধতিটাই দেখাবো, জাস্ট সিম্পল এজ লাইক ওই পদ্ধতিটাই দেখাবো। এবং যদি ওই পদ্ধতি ইউজ করেন আপনাদের কিওয়ার্ড রিসার্চটাও শেখা হবে, লোকাল এসইওর ফার্স্ট স্টেপটাও শেখা হবে। লোকাল এসইওর ফার্স্ট স্টেপ হলো আপনার কিওয়ার্ড রিসার্চ। যে কোনো এসইও বলেন, ডিজিটাল মার্কেটিং, যারা পিপিসি করে, যাই করে, কিওয়ার্ডটা চুজ করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের মূলত অল অ্যাবাউট কিওয়ার্ড রিসার্চ থাকবে। আরেকটা জিনিস যারা নোট করেন নাই তারা নোট করে নেন, কারণ এই ক্লাসের পরে আপনাদের 5টা কোয়েশন থাকবে। যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড দেবো 5টা কোয়েশন থাকবে। মেক শিওর যারা 76 অথবা যতজনই এখানে জয়েন হয়েছেন, যাদের মাথায় আছে যে আমরা প্র্যাকটিক্যাল জমা দিব, তারা ফুল ভিডিওটা দেখে ওই কুইজের আনসার দিয়ে দিবেন, যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনি অ্যাসাইনমেন্টের জন্য রেডি, আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আমি কারণ আগে ইউটিউবের কমেন্ট সেকশন দেখবো, দেন আপনাদের অ্যাসাইনমেন্ট দেখবো। মেক শিওর যে আপনারা পারফেক্টলি, ভাই আপনারা অন্যের কমেন্ট সেকশন দেখা লাগবে না তো, কারণ আপনারা যদি অন্যের কমেন্ট থেকে কপি পেস্ট করেন তাহলে আপনারা ওভারঅল কিন্তু নিজেরা নিজেদের ঠকাবেন। সো অনেস্ট থাকেন, ভালো করে শিখার মতো করে শিখেন। এমন একটা মানুষ নেই যে আমার ইনবক্সে নক করে বলছে যে ভাই আমি এই জিনিসটা বুঝি না, আমার আবার বলে দেন। আমি কিন্তু বলে দিতে প্রস্তুত, বাট আপনারা যদি শর্টকাট কোনো ওয়ে রেডি করেন বা শর্টকাট কোনো ওয়েতে যেতে চান তাহলে ওভারঅল আপনাদের কিছুই শেখা হবে না। তো মেক শিওর অনেস্ট থাকেন, অনেস্টলি অ্যাসাইনমেন্টটা জমা দেন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে যখন 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 আমি লাইভে আসবো না, তখন আপনাদের যে ধরনের কোয়েশ্চেন আছে আপনারা প্রপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোয়েশ্চেন করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। এখন দেখেন কিওয়ার্ড রিসার্চটারে অন্যভাবে কিন্তু মার্কেট রিসার্চও বলা হয়। আমি মার্কেট রিসার্চটা কিন্তু প্রথমে আলোচনা করছি যে একজন টি শার্ট ওনার নতুন ভাবে টি শার্ট বিজনেস শুরু করবেন, সে কিন্তু আগে গিয়ে দেখছে তার মার্কেটে কয়টা টি শার্টের শপ আছে, তারা কি ধরনের সার্ভিস দেয়। তারপরে সে বের করছে যে তারা যে ধরনের সার্ভিস দেয় ওই ধরনের সার্ভিসের মার্কেট ডিমান্ড কেমন। তো মার্কেট ডিমান্ড বার করার পরে সে বের করছে যে তাদের কম্পিটিশন কেমন, মার্কেট চাহিদার সাথে কম্পিটিশন কেমন। তারপরে সে এমন একটা সার্ভিস অথবা এমন একটা টি শার্ট চুজ করছে যেটার চাহিদা আছে কিন্তু কম, বাট কম্পিটিশনও কম। বুঝা গেছে? এখন এক্সাম্পল অফ এ বেস্ট কিওয়ার্ড, একটা বেস্ট কিওয়ার্ডের এক্সাম্পল প্লিজ 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 এটা নোট ডাউন করে নেন, এটা নোট ডাউন করে নেন, কারণ এইটা এই থিমের উপরেই পুরো ক্লাসটা হবে। লো কম্পিটিশন এন্ড হাই ডিমান্ডিং। আপনারা এটা লো কম্পিটিশন এন্ড হাই ডিমান্ডিং, লো কম্পিটিশন জিনিসটা কি? লো কম্পিটিশন জিনিসটা হলো, ধরেন টি শার্ট লিখে সার্চ করে 1000 জন মানুষ, পোলো ব্ল্যাক টি শার্ট লিখে সার্চ করে 200 জন মানুষ। এখানে দেখেন টি শার্টের কম্পিটিশনটা কিন্তু মানে সরি, টি শার্ট সেল যারা করে তাদের কিন্তু আগে থেকে পরিচয় আছে, তারা আগে থেকেই গুগলের র্যাঙ্কে আছে। বাট আপনি কিন্তু নতুন, আপনি কিন্তু তাদের সাথে ফাইট করতে পারবেন না। এখন ভাই হিরো আলমের সাথে যদি জন সিনার আর কি ফাইটিং শুরু করে দেন তাহলে কিন্তু হিরো আলমরে একটাতে একদম বসাই দিবে, তারা আর খুঁজে পাবেন না। তবে হিরো আলমের কাছে একটা অস্ত্র আছে যেটা দিয়ে জন সিনারে বস করতে পারবে, যদি সে ভাই গান শুরু করে দেয়। এখন এইটা তো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, তার একটা প্রতিভা, সুপ্ত প্রতিভা। আমরা বাংলাদেশের মানুষ এই সুপ্ত প্রতিভাটাকে বিকাশ করে একদম ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে গেছি।
ওকে, আমরা এখন ল কম্পিটিশন সম্পর্কে জানলাম যে সার্চ ভলিউম কম থাকা সত্ত্বেও যেগুলার কম্পিটিশন কম থাকে এগুলা থেকে ট্রাফিক পাওয়া যায়। এন্ড হাই ডিমান্ডিং বলতে যাতে সার্চ ভলিউম বেশি থাকে। আপনারা সবসময় দেখবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি, লো কম্পিটিশনটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি যাতে কম থাকে, যত কম নেওয়া যায় তত বেটার। হাই ডিমান্ডিং বলতে সার্চ ভলিউম যত বেশি থাকবে তত বেটার। আবার বলতেছি, আই রিপিট এগেইন, দ্যাট আপনারা যখন ল কম্পিটিশন কথাটা মাথায় রাখবেন তখন কিওয়ার্ড ডিফিকাল্টিটা ভাববেন, কিওয়ার্ড ডিফিকাল্টিটা যত কম হবে। আর হাই ডিমান্ডিং বলতে বুঝবেন যে সার্চ ভলিউম যত বেশি হবে। আই এম রিপিট এগেইন, ল কম্পিটিশন মিন্স হলো কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম হবে, এন্ড হাই ডিমান্ডিং বলতে বোঝায় যে সার্চ ভলিউমটা বেশি হবে। এখন যদি আপনারা দেখেন লং টেল কিওয়ার্ডটা কেন আমি বারবার বলি, আপনি যদি টি শার্ট দেখেন, টি শার্ট নিয়ে ভাই অনেক রেপুটেশন কোম্পানি, অনেক রেপুটেশন ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে চলে আসছে। তাদের বিট করা মানে ইম্পসিবল না, ইম্পসিবলের চেয়ে বেশি ইম্পসিবল। এখন যদি আপনি তাদের এই কিওয়ার্ড গুলা চুজ করে আর কি কাজ করতে চান আপনার ক্লায়েন্টের, এটা বোকামি ছাড়া কিছু হবে না। সো এই জন্যই আমি শর্ট টেইল কিওয়ার্ড গুলা ইউজ করতে মানা করি সবসময়। আমি আমার ক্লায়েন্টেও সাজেস্ট করি, ক্লায়েন্টে যদি এভাবে বুঝান যে শর্ট টেইল কিওয়ার্ড যেগুলো ছোট কিওয়ার্ড আছে এগুলো নিয়ে অলরেডি যারা আর কি হাই প্রোফাইল, হাই অথরিটি প্রোফাইল গুলো র্যাঙ্কে আছে, আপনি তাদের বিট করতে পারবেন না। আপনারা অবশ্যই লং টেইল কিওয়ার্ড চুজ করতে হবে। এখন লং টেইল কিওয়ার্ড বলতে বোঝায় আপনি 3টা ওয়ার্ডস এর উপরে নিতে হবে। 3টা ওয়ার্ডস এর উপরে যদি নেন তাহলে ওটা লং টেইল কিওয়ার্ড হিসেবে বিবেচিত হবে। বুঝা গেছে? সর্বোচ্চ 50টা, যত ইচ্ছা নিতে পারেন। একটা কিওয়ার্ড বলতে বোঝায় একটা শব্দ। এখন একটা শব্দ আপনার, এগুলা কিন্তু মাইন্ডসেটের একটু গেম আছে যে আপনিও তো বুঝতে হবে যে কি ধরনের শব্দ আপনি নিবেন। ওকে, এখন ল কম্পিটিশন, ভাই কিওয়ার্ড বলতে প্রতিটা শব্দ একটা কিওয়ার্ড, আর লং টেল কিওয়ার্ড হয়তো 3টা ডিফারেন্ট শব্দ হবে। ধরেন ব্ল্যাক, পোলো, টি শার্ট, বুঝছেন? এই 3টা ওয়ার্ডে মিলে কিন্তু লং টেল কিওয়ার্ড হয়েছে। এখন যদি আমি টি শার্ট বলতাম তাহলে একটা ওয়ার্ডস, ব্ল্যাক টি শার্ট বলতাম তাহলে 2টা ওয়ার্ডস। এটাও শর্ট টেইলের মধ্যে পড়ে। আমি পরের স্লাইডে দেখাইতেছি, আর একটু ইজি করে আপনাদের দেখাইতেছি, কেমন? আহা, মনে হয় ইমেজটা খুব ভালো করে বোঝা যাইতেছে না, না বোঝা যাইতেছে? আই থিঙ্ক বোঝা যাইতেছে। এখন দেখেন এটা দেখেন আপনারা, সিঙ্গেল ওয়ার্ড ফেয়ার্স, সিঙ্গেল ওয়ার্ড যে ফেয়ার্সটা আছে এটা হলো টি শার্ট। এটার হাইলি কম্পিটিটিভ থাকবে, কারণ এই একটা ওয়ার্ডে অলরেডি হাই অথরিটি প্রোফাইল গুলা, হাই অথরিটি ওয়েবসাইট গুলা র্যাঙ্কে চলে আসছে, এই জন্য এটারে বলা হয় হাই কম্পিটিটিভ। এখন যদি আপনারা দেখেন 2 থেকে 3টা ওয়ার্ডের কথাও যদি বলেন, ব্লু টি শার্ট, এটাও কিন্তু মিডিয়াম কম্পিটিটিভে পড়ে যায়। বুঝা গেছে? তাহলে আমরা এইটাও চুজ করবো না। দেখেন, আপনি যখন নতুন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু আপনি নিজেও নতুন, আপনিও ওই ধরনের অ্যাডভান্স লেভেলের এসিও জানেন না। বাট গুড নিউজ, আমি কিন্তু একটা ওয়ার্ডও র্যাঙ্ক করছি, একটা ওয়ার্ডের কিওয়ার্ডও র্যাঙ্ক করছি। বাট আমি যে ধরনের স্ট্র্যাটেজি ফলো করছি বা আমি যে ধরনের রিসার্চ করি, এই ধরনের রিসার্চ তো আপনারা এজ এ নিউ কামার হিসেবে পারবেন না। দ্যাটস ওয়াই আপনারা সবসময় লো কম্পিটিটিভ কিওয়ার্ড চুজ করবেন, লং টেল কিওয়ার্ড। এখন দেখেন 2 থেকে 3টা হলো ব্লু টি শার্ট, আর 4টা হলো ব্লু আমেরিকান অ্যাপ্রেল টি শার্ট। এটার সার্চ ভলিউম আমি যদি এখন এক্সাম্পল দিই, দেখেন টি শার্টের সার্চ ভলিউম 1000, বাট এখান থেকে আপনি এজ এ নিউ ওয়েবসাইট একটা ট্রাফিকও পাবেন না। ব্লু টি শার্টের সার্চ ভলিউম ধরেন একটু কমে যাবে, ধরেন 800, এখান থেকে আপনি একটা আমি 100% শিওর নিউ ওয়েবসাইট হিসেবে আপনি একটা ট্রাফিকও পাবেন না এখানে। এখন দেখেন এইখানে হলো ব্লু আমেরিকান অ্যাপল টি শার্ট, বাট আপনি কিওয়ার্ড রিসার্চ করে এইটা বের করছেন, বুঝছেন? এইটা বের করছেন কিওয়ার্ড রিসার্চ করে যে হ্যাঁ এইটার জন্য মানে এইটা একটা লং টেল কিওয়ার্ড, এটার কম্পিটিশন কম মানে অন্য যে হাই কোয়ালিটি প্রোফাইল গুলো আছে, হাই কোয়ালিটি ওয়েবসাইট গুলো আছে, এগুলা এইটা নিয়ে কাজ করে না এখনো। সো আমি কাজ করতে পারবো। বুঝা গেছে? আর একটু এক্সাম্পল দিয়ে যাই, আরো আরো ডিপ একটা এক্সাম্পল দিই। আমরা সবাই বাংলাদেশি ছেলেরা, হ্যাঁ আমরা সবাই বাংলাদেশি ছেলেরা। এখন পূর্ণিমা আমাদের সবার ক্রাশ মানে পূর্ণিমা হলো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। আমরা সবাই চাইবো কিন্তু পাইবো না। তো পূর্ণিমার হাজবেন্ডই পাইছে, কারণ সে একটা রেপুটেটেড ওয়েবসাইট, একটা রেপুটেটেড মানুষ।
সে অলরেডি তারা গ্রেপ করে নিছে। এখন তারপরে হলো পূর্ণিমার পরে পরিমণি, তাদের তো আমরা জাস্ট মাঝে মধ্যে স্বপ্ন টপ্নে দেখতে পারবেন, বাট বাস্তবে তো পাওয়া পসিবল না, তারা হাই কম্পিটিটিভ। এখন লো কম্পিটিটিভ পাশের বাড়ির কাজিন রেখ পঠান, তারপরে ওই যে আশেপাশের যারা আছে তাদের দিকে লাইন মারেন, বুঝা গেছে? তো তাদের দিকে লাইন মারলে কিন্তু আপনি সাকসেসফুল হওয়ার একটা পসিবিলিটি থাকবে, একটু আশা তো থাকবে ভাই, আশার প্রদীপ তো জ্বলবে। ওইখানে তো আশার প্রদীপ জ্বালানোর জন্য যে ইকুইপমেন্ট দরকার এগুলোই তো আপনাদের কাছে নাই। সো এই পুরো সিনারিটা মাথার মধ্যে নিয়ে নেন যে হাই ডিমান্ডিং গুলারে মানে হাই কম্পিটিটিভ গুলারে আমরা ছুতেও পারবো না, আর লো কম্পিটিশন গুলা আমাদের হবে এক সময় না এক সময়। ওকে, এখন বুঝতে পারছেন? এখন তো সহজে বুঝতে পারবেন ভাই। আপনাদের স্বপ্নের নায়িকা যখন আমি পূর্ণিমা বলছি, সবার চোখের সামনে তো পূর্ণিমা ভেসে গেছে। ওকে, এখন এটা 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 সবাই নোট করে নেন, হ্যাঁ। হোয়াট কিওয়ার্ডস উই উইল পিক, আমরা কোন ধরনের কিওয়ার্ড পিক করব? রেকর্ড হইতেছে নাকি? হ্যাঁ, আজকে রেকর্ডটা হওয়া অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আচ্ছা, এটা জাস্ট আপনারা খাতায় নোট করে নেন, পরে আমি একটু আলোচনা করব। আচ্ছা, যাদের পড়তে সমস্যা হইতেছে আমি তাদের বলতেছি, সার্চ ভলিউম মোর দেন 200, keyword difficulty less than 20, long tail keywords more than 3 words, no brand name relevant with topics. আচ্ছা, কনভার্সন কি, যে যে ভাইটাও জিজ্ঞেস করছেন আমারে, আমি এটা বলি আপনারে, কনভার্সন ওয়ার্ডটা কিন্তু আপনি এখনো এখানে পান নাই। এই যে আনরিলেটেড একটা টপিকস নিয়ে প্রশ্ন করছেন না, এগুলোর জন্য কিন্তু লাইভ আছে, আমি বলছি লাইভে আমি বলবো। এখন কনভার্সনটা আপনি যখন বলে জিজ্ঞেস করে নিয়েছেন, আমি কনভার্সন শব্দটা বলি, আপনি হয়তো কনভার্সন শব্দটা ফাইবার থেকে পাইছেন, যেখান থেকেই পান। কনভার্সনের জন্য অনেক সময় র্যাঙ্ক হারানো হয়, অথবা আপনার যে স্ট্যাটাস থাকে এই স্ট্যাটাসটা কমে যায়। কনভার্সন হলো যে আপনি যে কনভারসেশন করছেন না, কতগুলা কনভারসেশন করে কতগুলা ক্লায়েন্ট রে, আগের স্লাইডে ছিল। আচ্ছা, কনভার্সন হলো, আমার তো মনে হয় না আগের স্লাইডে ছিল। ও, নাম্বার অফ কিওয়ার্ড কম্পিটিশন ওয়াজ কনভার্সন। ওকে, সরি, আই এম সরি, কারণ আমি তো ওইটা মানে আমি কনভার্সন ওয়ার্ডটা তো ইউজ করি না। এখন কনভার্সন শব্দটা হলো যে রিলেভেন্ট উইথ টপিকস। কনভার্সনটা হলো, যে আপু অথবা যে ভাইয়া জিজ্ঞেস করছেন, কনভার্সন শব্দটা হলো কনভারসেশনের একটা মানে ছোট রূপ। ধরেন আপনি 10 জন ক্লায়েন্টের সাথে কথা বললেন, ওইখান থেকে আপনি একজনেও পটাইতে পারলেন না, তখন আপনার কনভারসেশন কথাটা মানে কনভারসেশন কমে যাবে। মানে আপনি কতজন মানুষের সাথে ডিল করছেন, কতজন মানুষের সাথে ডিল করে কতজনটা সাকসেসফুল হয়েছেন, মানে কতজনটা কনভার্ট করতে পারছেন। আর কিওয়ার্ডের ক্ষেত্রে যে জিনিসটা হয়, কনভার্সন মানে হলো কতজন মানুষ ওই কিওয়ার্ডের জন্য ক্লিক করলো আর কতজন মানুষ আপনার ওয়েবসাইটে আসলো। ভেরি গুড, এখানে তো জয়েন হবেন। কনভারসেশনটা বুঝে গেছে? ওয়েট, কে জানি প্রশ্নটা করলো, এখানে একটু ধরে নিলাম লং টেল কিওয়ার্ড পছন্দ করলাম, যে ওয়ার্ড পছন্দ করলাম সে কিওয়ার্ড ট্রাফিকটা গুগলে সার্চ নাও করতে পারে, সেক্ষেত্রে আমি কমন কিওয়ার্ড কিভাবে বাছাই করব? মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই, আমরা টুলস ইউজ করব, আর এমন কিওয়ার্ড চুজ করব যেগুলা সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম মানে হলো একটা কিওয়ার্ড লিখে কতজন মানুষ সার্চ করে গুগলে, বুঝা গেছে? আমরা মানে যে কিওয়ার্ড গুলো আসলে মানুষ লিখে সার্চ করে ওই কিওয়ার্ড গুলাই চুজ করব। কিভাবে চুজ করব এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। সো এমন কিওয়ার্ড চুজ করব না যেগুলো গুগলে মানুষ লিখে সার্চ করে না। কনভার্সন
কে বলছেন? রাফসান ভাই মেবি। আচ্ছা, কনভার্সন হলো, ধরেন আপনি নর্মালি আমাদের যে সমাজে যেটা হয়, একটা মেয়ের যদি ধরেন 10 থেকে 12 জন পাত্র দেখে যদি রিজেক্ট করে যায়, তখন কিন্তু পরে তার ক্ষেত্রে প্রবলেম হয়। কনভার্সন হলো আপনি কতটা মানুষের সাথে ডিল করছেন, কতটা মানুষের সাথে ডিল করার পরে কতটা মানুষ মানে কতটা মানুষ আপনার ডিলে সাকসেসফুল হয়েছে, মানে আপনার সাথে কনভার্ট হয়েছে। রাফসান ভাই বুঝা গেছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন এই টপিকস গুলা ভালো করে বুঝেন। সার্চ ভলিউম মোর দেন 200। এখন যদি আমি পোলো ব্ল্যাক টি শার্ট চুজ করি, পোলো ব্ল্যাক টি শার্ট চুজ করি, যাতে এটার সার্চ ভলিউম 200-র উপরে হয়, 200 থেকে 200-র উপরে হয়, যাতে মান্থলি সার্চ ভলিউম 200 থেকে 200-র উপরে হয়। এখন যদি একটা কিওয়ার্ড লিখে মানুষ গুগলে সার্চই না করে, এই কিওয়ার্ড রাখা তো আমাদের জন্য বেনিফিটেড হবে না। তো আমরা এমন কিওয়ার্ড চুজ করব যার সার্চ ভলিউম 200+। এখন যদি দেখেন আরেকটা জিনিস বলি, এখন বাইয়া বলছে যে 200+, মানে 200 নিতে হবে। এখন আমি একটা কিওয়ার্ডে সার্চ ভলিউম দেখলাম 192, এটা কি 200-এর আশেপাশে পড়ে না? এইটাও আপনি নিতে পারবেন, বাট নট লেস দেন, মানে খুব বড় একটা ডিফারেন্স যাতে না হয়। আপনারা বেসিক নলেজ দিয়ে বুঝবেন যে ভাইয়া বলছে 200 নিতে হবে, এরকম তো না। আপনি 192 নেন, বুঝা গেছে? 190+ হলেও নেন, 185+ হলেও নেন, যাতে আমি এটা কিন্তু কোনো ধরনের মানে বাধ্যতামূলক নিয়ম না যে এটাই নিতে হবে, বাট নট লেস দেন 170 or 180। কিওয়ার্ড ডিফিকাল্টি লেস দেন 20। আপনারা 20-এর কমে কিওয়ার্ড ডিফিকাল্টি যেগুলো এগুলো নেন। এখন যদি দেখেন আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টি একটা 25, বাট সার্চ ভলিউম 2000, পিক ওয়ান, এটা পিক করে নেন। যদি 20 থেকে 25 হয়, সার্চ ভলিউম যদি অনেক ভালো হয়, নিয়ে নেন, কারণ একটু সময় লাগবে র্যাঙ্ক করতে, বাট যদি র্যাঙ্ক করে যায় তাহলে ভালো ট্রাফিক পাবেন। লং টেল কিওয়ার্ডস, এমন কিওয়ার্ড চুজ করেন মোর দেন 3 ওয়ার্ডস, 3 ওয়ার্ডস এর উপরে হলে কিওয়ার্ড গুলো চুজ করেন। এখন যদি দেখেন আপনার 2 ফেটস এর একটা কিওয়ার্ড আছে, বাট এটার কিওয়ার্ড ডিফিকাল্টি মোর দেন 5, লেস দেন 5, সার্চ ভলিউমও ভালো, তাহলে এটা নিয়ে নেন। বুঝা গেছে? একটু বেসিক নলেজ খাটাইয়া আমি কিন্তু প্রথমে একটা জিনিস ক্লিয়ার করছি, লো কম্পিটিটিভ এন্ড হাই ডিমান্ডিং। যদি দেখেন কোন কিওয়ার্ড আছে অনেক ভালো কিওয়ার্ড, যে 2 ফেটস এরও, বাট এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম, সার্চ ভলিউমটা বেশি, এটা পিক করে নেন। আরেকটা জিনিস হলো, কোন সময় ব্র্যান্ড নেম চুজ করবেন না। এখন ব্র্যান্ড নেম আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এই যে পোলো টি শার্ট বললাম না, পোলোটা কিন্তু একটা ব্র্যান্ড, ওই ধরনের ব্র্যান্ড কি করবেন না, চুজ করবেন না, ব্র্যান্ড নেম চুজ করবেন না। ধরেন আমি আপনাদের কি বলবো, কিভাবে বুঝাবো, ধরেন কার, কেউ কার সেল করে, বাট তার তার যে কোম্পানি সে হলো টেসলা কোম্পানি, ধরেন আমি তার টেসলা কোম্পানির কার সেল করে, বাট সে যদি বলে যে সুজুকি কার, আমি জানি না সুজুকি ব্র্যান্ডের কোনো কার আছে কিনা, এখন সুজুকি কার যদি চুজ করে এটা র্যাঙ্ক করে, তাহলে কিন্তু সবাই সুজুকি কারটাই কিনবে, তার টেসলা কারটা কিনবে না। সো ব্র্যান্ড নেম গুলা ইগনোর করবেন। যদি কিওয়ার্ডের মধ্যে কোনো নাম থাকে, নর্মালি আপনারা যখন বিগিনার আছেন, আপনারা যখন দেখবেন কিওয়ার্ডের মধ্যে কোনো একটা নাম আছে, জাস্ট ইগনোর ইট। বুঝা গেছে? এখন দেখেন রিলিভেন্ট উইথ টপিকস। রিলিভেন্ট উইথ টপিকসটা হলো, ধরেন আপনার ক্লায়েন্ট টি শার্ট সেল করে, এখন আপনি মানে প্যান্টের একটা কিওয়ার্ড চুজ করে ফেললেন, সে শুধু টি শার্টে চুজ মানে সেল করে, এখন আপনি প্যান্টের একটা কিওয়ার্ড চুজ করে নিলেন, ওভারঅল কিন্তু তার সাথে মিলতেছে না, মানে তার কিওয়ার্ডের সাথে যাইতেছে না, তার প্রোডাক্টের সাথে যাইতেছে না। এখন ওই ধরনের কি চুজ করবেন? প্রথম কথা হলো সার্চ ভলিউম মোর দেন 200, কিওয়ার্ড ডিফিকাল্টি লেস দেন 20, লং টেইল কিওয়ার্ডস, যেটা 3 ওয়ার্ডস এর উপরে বেশি হবে, 3 ওয়ার্ডস থেকে 3 ওয়ার্ডস থেকে বেশি হবে, 3 ওয়ার্ডস টু 3 ওয়ার্ডস এর থেকে বেশি হবে। নো ব্র্যান্ডিং, কোনো ধরনের নাম থাকতে পারবে না। রিলিভেন্ট উইথ টপিকস, টপিকের সাথে রিলিভেন্সিটা থাকতে হবে। ওকে, এখন এতটুকু ছিল থিওরিক্যাল। এখন আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার আগে সবার প্রশ্ন নিব, সবার প্রশ্নের আনসার দিব, একে একে মারামারি করবেন না, সবাই আর কি প্রশ্ন করার সুযোগ পাবেন, সবার প্রশ্নের উত্তর দিব। ওকে, আমি চ্যাটে যাই, আপনারা আস্তে আস্তে যদি দেখেন যে আপনার রিলিভেন্ট কেউ প্রশ্ন করে ফেলছে, তখন আপনি আর প্রশ্নটা করেন না, কেমন? লেটস স্টার্ট। হৃদয় ভাইয়া, স্লাইড গুলো ফার্স্ট থেকে দেখাবো, প্রশ্নের উত্তর দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, হোল্ড অন, স্লাইড আমি ফার্স্ট থেকে দেখাতেছি।
Okay. Learn from top rated freelancer. This is my YouTube channel, Facebook page, Facebook groups name. Practical class all about keyword research নিয়ে কথা বললাম already. Then market research, keyword research and market research both are same. চাচাতো ভাই, example of a best keyword: low competition and high demanding. Low competition means, by mute রাখেন প্লিজ, প্রশ্ন করার সুযোগ পাবেন। লো কম্পিটিশন এন্ড হাই ডিমান্ডিং। লো কম্পিটিশন বলতে যে কিওয়ার্ড গুলার কিওয়ার্ড ডিফিকাল্টি কম, হাই ডিমান্ডিং বলতে যে কিওয়ার্ড গুলার সার্চ ভলিউম বেশি। লং টেল বলতে একটু বড় ধরনের কিওয়ার্ড, 3 ফেস এর উপর। দেন এইটা হলো স্লাইড। সিঙ্গেল ওয়ার্ডস হলো টি শার্ট, যেটা নেচারে বাই নেচার কম্পিটিশন বেশি হবে, কারণ এটার জন্য অলরেডি বড় বড় ওয়েবসাইট গুলা র্যাঙ্কে আছে। 2-3টা ওয়ার্ড ফেয়ার্স হবে। ব্লু টি শার্ট, এটার জন্য মোটামুটি মিডিয়াম লেভেলের ওয়েবসাইট গুলো র্যাঙ্কে থাকবে, হতে পারে হাই লেভেলের ওয়েবসাইট গুলো র্যাঙ্কে আছে। এখন দেখেন 4+ ওয়ার্ড ফেয়ার্স হলো ব্লু আমেরিকান অ্যাপরাল টি শার্ট। এইটা হলে আপনার কম্পিটিশন কম থাকবে, বাট আপনি এখানে একটু ভালো মার্কেটিং করতে পারবেন, মানে ভালো ট্রাফিক পাবেন এইটা থেকে। দেন হোয়াট কিওয়ার্ডস উইল পিক, আমরা কি ধরনের কিওয়ার্ডস পিক করব, যেটা সার্চ ভলিউম মোর দেন 200, যেটা কিওয়ার্ড ডিফিকাল্টি লেস দেন 20। লং টেল কিওয়ার্ড চুজ করব যাতে করে মানে কি কিওয়ার্ড ডিফিকাল্টি বাই নেচার কম হয়ে যায়। ব্র্যান্ড নেম চুজ করব না, রিলেভেন্ট উইথ টপিকস, যেগুলা টপিকস এর সাথে ম্যাচ করবে এগুলা চুজ করব। কেডিটা একটু বলবেন ভাইয়া। কেডি হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। একটা কিওয়ার্ডকে গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে আসার জন্য কতটুকু এফোর্ট দিতে হবে, এইটার একটা অ্যামাউন্টে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড হলে ব্র্যান্ড নেম কি ইউজ করতে পারবো? নো। অনেক কোয়েশ্চেন করা লাগবে ভাই। না ভাই, এখন অনেক কোয়েশ্চেন করা লাগবে নি ভাই, এখন করেন কোয়েশ্চেন থাকলে করেন। 2 ঘন্টা কি শুধু শুধু বলছি? কেডি বার করবো করে কিভাবে? সাইদা আপু, এখনো কিন্তু কেডি কিভাবে বের করতে হয় আমরা কিন্তু প্র্যাকটিক্যালে যাই নাই। প্র্যাকটিক্যালে যখন যাব তখন আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন কেডি কিভাবে বের করে। সো আপাতত বের করা লাগবে না। মাহবুব, মিউট রাখতে বলছি, মিউট রাখতে বলছি তোমার, কারণ সাউন্ডটা যাবে যখন ক্লাস করবা। তুমি যখন কোয়েশ্চেন করবা একটু টাইপ করে নাও, টাইপ করাটা শিখে নাও। রিলিভেন্ট বলতে মিল, বুঝছেন? রিলিভেন্ট বলতে মিল। সাবিহা সুলতানা, ধরেন আপনি যদি টি শার্ট কিওয়ার্ডটা চুজ করেন বা টি শার্টের জন্য চুজ করেন, যাতে প্রতিটা কথার মধ্যে টি শার্ট রিলেভেন্ট কথাগুলো থাকে। রিলেভেন্ট উইথ টপিকস, আনিকা তাসনিম আপু, রিলেভেন্ট উইথ টপিক যদি টি শার্ট চুজ করেন যাতে ওই টি শার্ট রিলেটেড কথাগুলো থাকে। এখন ধরেন আপনার একজন ওয়েডিং ফটোগ্রাফার দরকার, এখন দেখেন আপনি স্মার্ট ওয়েডিং ফটোগ্রাফার চুজ করবেন। দেন হলো আপনি কি, যদি আপনি কমফোর্টেবল হন মেয়ে ওয়েডিং ফটোগ্রাফার, তখন বলবেন যে গার্লস ওয়েডিং ফটোগ্রাফার। তো ওই ধরনের ওয়েডিং ফটোগ্রাফারটা হলো আপনার কিওয়ার্ড, ওইটার সাথে ম্যাচ রেখে যে ওয়ার্ড গুলা চুজ করবেন এটা বলা হয় রিলেভেন্ট কিওয়ার্ডস। কিওয়ার্ডের সাথে শাল থাকলে এগুলা নিব না, কিওয়ার্ড গুলোর সাথে শালগুলো থাকলে নিবেন না, এগুলো হলো টাইটেল চুজ করতে হলে নিবেন। হাই ডিমান্ডিংটা এক্সপ্লেন করেন ইয়াসিন চৌধুরী, রবিন ভাই। হাই ডিমান্ডিংটা হলো যেগুলার সার্চ ভলিউম বেশি, যেগুলার চাহিদা বেশি মার্কেটে, যেগুলার চাহিদা বেশি এগুলো লিখে মানুষ বেশি সার্চ করবে। মার্কেটিং রিসার্চ এন্ড কিওয়ার্ড রিসার্চ বোথ আর সেম। মাহবুব, তাড়াতাড়ি 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 প্রশ্ন করো। কিওয়ার্ড ডিফিকাল্টি লেস দেন 20 মানে হলো, কিওয়ার্ড ডিফিকাল্টি লেস দেন 20 হলো আমরা যখন টুলস দিয়া এক্সপ্লেন করব তখন দেখবেন কিওয়ার্ড ডিফিকাল্টি একটা অ্যামাউন্ট শো করে টুলগুলা বাই ডিফল্ট। পোলো ব্র্যান্ড নেম না দিলে টি শার্টের কিওয়ার্ডটা কি হবে? টি শার্টের কিওয়ার্ডটা হবে যে ধরেন লং টি শার্ট, তারপরে শর্ট টি শার্ট, টি শার্ট ফর বডি বিল্ডার, টি শার্ট ফর ফ্যাট পারসন, টি শার্ট ফর থিন পারসন, এই ধরনের হবে। শামিম ভাই, বুঝতে পারছেন? এইগুলা হলো কিওয়ার্ডের নিয়ম। এখন যাদের ফ্যাট তারা ফ্যাট টি শার্টের জন্য চুজ করবে, যারা বডি বিল্ডার তারা বডি বিল্ডার লিখে সার্চ করবে। সিম্পল অ্যাজ লাইক দিস। ফ্রি সাইড টি শার্ট, গুড, ভেরি গুড কিওয়ার্ড চুজিং। এই যে আপনারা অনেক স্মার্ট আছেন, একদিন আপনারা আমারে ছাড়াই যাবেন ইনশাল্লাহ। ব্র্যান্ড নেম বা অন্য কিছু যে কোনো নাম নেওয়া যাবে না, তাই না? হ্যাঁ, ব্র্যান্ড নেম নেওয়া যাবে না। ওকে, উই ক্যান গো হেড।
আমরা কি আগাইতে পারি? মেটা কিওয়ার্ডটা কি আসছে ইনামুল ভাই? মেটা কিওয়ার্ডটা কি আসছে? মেটা কিওয়ার্ডটা যখন আসবে তখন আমি নিজেই বলবো। লং টেল কিওয়ার্ডে কি প্লেস? হ্যাঁ সাকিবুল ভাই, আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে ফেলি, দেন আমরা যখন লোকাল কিওয়ার্ড রিসার্চে যাব তখন এই প্লেস গুলো অ্যাড করতে পারবেন, কেমন? এই সাজিদুল ভাই, গো অ্যাহেড কথাটা বড়দের বলতে হয় না বা টিচার লেভেলে করে বলতে হয় না। আপনি কখনো ক্লায়েন্টে বলতে পারবেন না গো অ্যাহেড, বুঝছেন? গো অ্যাহেড মানে হলো কমেন্টস করা। লেটস গো, লেটস যখন বলবো তখন ফরমাল চলে আসবে, কেমন? এই কনভারসেশন গুলো আপনাদের দেখাইতে হবে। ওকে, লেটস স্টার্ট। আমরা এখন যাই। এখন কি কি লাগবে এখন দেখেন, যে যে জিনিসগুলো লাগবে এই জিনিসগুলো হয়তো বা ক্লাসে বুঝতে পারবেন না, যখন ইউটিউব ভিডিও দেখবেন তখন এক্সটেনশনটা করে নিন, কেমন? প্রথম কথা হলো কিওয়ার্ড টুল ডট নেট, এটা একটা আপনার এক্সটেনশন লাগবে। এটা আপনি কোথায় পাবেন? এক্সটেনশনটা পাবেন হলো এই তিনটা। আপনি জাস্ট কি করেন, কিওয়ার্ড টুল এক্সটেনশনটা কিভাবে করবেন, জাস্ট সবাই নতুন একটা ব্রাউজার ওপেন করবেন। এখানে দেখেন একটা এক্সটেনশন করা আছে, এটা আমি রিমুভ দিয়ে আবার আপনাদের নতুন করে দেখাবো, হ্যাঁ, কিভাবে আনবো আর কি। এই মেশিনটা আমি রিমুভ করে দিই, রিমুভ ফ্রম ক্রোম। ওকে, এই টুলসটার নাম হলো, আমি আবার বলতেছি, কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ডস এভরিওয়্যার, আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন কিওয়ার্ড। ভাই অনেক ফ্রি টুলস আছে, বাট আমি যেগুলাতে কমফোর্টেবল এই যে বিগিনার হিসেবে এগুলোই আপনারা ইউজ করেন, এগুলো দিয়ে আপাতত শিখেন। এই যে কিওয়ার্ডস এভরিওয়্যার, হ্যাঁ, এই লিংকটা আমি ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ, ইউটিউবে যখন ভিডিও দেখবেন তখন এটা পাবেন, বাট ভিডিওর ফ্লো যখন আসবে তখন এটা যাতে কি করেন, এখন যদি গিয়ে ক্লিক করে ডাউনলোড করা এক্সটেনশন করা শুরু করেন তাহলে কিন্তু ওভারঅল কিছু হবে না। দেখেন আপনার জিমেইল অ্যাড্রেসটা যাতে এখানে মাস্ট বি শো করে, আপনাদের জিমেইল অ্যাড্রেসটা যাতে এখানে মাস্ট বি শো করে। আপনারা যখন জিমেইল অ্যাড্রেসটা এইখানে শো করবে, জিমেইল অ্যাড্রেসটা যখন এখানে শো করবে আপনারা এখানে ক্লিক করবেন অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে যখন আপনারা ক্লিক করে নেবেন, এখন অ্যাড টু ক্রোমে আমি ক্লিক করলাম, দেন আপনারা জাস্ট এখানে অ্যাড এক্সটেনশনে দিবেন। আমি তীর চিহ্ন দিয়ে দেখাইতেছি কারণ অনেক বিগিনার আছে যাদের আমি যাদের বিগিনারদের নিয়ে যেতে পারি। এই যে অ্যাড টু এক্সটেনশনে দিবেন, অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করার পরে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে আপনার। এখন কোথায় অ্যাড হয়েছে ভাই, আমি তো পাইতেছি না। এই যে দেখছেন অ্যাড হয়ে গেছে, কে লেখা থাকবে কর্নারের মধ্যে। এখন দেখেন এটা চলে গেছে, আমার চলে যাওয়াটা স্বাভাবিক। তারপরে আপনাদের এই জায়গার মধ্যে খুঁজে পাবেন, এই যে এই জায়গার মধ্যে খুঁজে পাবেন, এই জায়গার মধ্যে গিয়ে তারপরে আপনার নামের পাশের সবুজ বাতির পাশের এখানে পাবেন। এইটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কিছু একটা বের হবে জাদুর প্রদীপের মতো। এখন জাদুর প্রদীপের মধ্যে দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার এই কথাটা থাকবে, এটাতে জাস্ট আপনি পিন করে দেবেন। পিন করলে এটা সামনে চলে আসবে। এটা সামনে চলে আসলে আপনার কিচ্ছু করা লাগবে না। আমি আবার বলতেছি, আপনার আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখান থেকে আপনি বাকি কাজগুলো করতে পারবেন। এখন এটাতে কি কি করে, এটা খায় না মাথায় দেয়, আপাতত এটা জানা লাগবে না। এখন আপনাদের বলছিলাম আমি আমার একটা ক্লায়েন্টের জন্য করব, ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। এখন ক্লায়েন্টের জন্য করব না, না এক্সটেনশনটা মোবাইল দিয়ে করা যাবে না, এক্সটেনশন বি সোড। এক্সটেনশনটা ক্রোমেই জাস্ট সাপোর্ট করবে, ক্রোম অথবা অপেরা মিনিট অপেরা মিনিতে সাপোর্ট করবে। এখন আমি একটা ক্লায়েন্টের শীট দেখাবো না নতুন একটা শীট দেখাবো। আচ্ছা, আপনাদের জন্য আমি একটা নতুন শীট দেখাবো, হ্যাঁ, যাতে করে আপনারা মানে ভালো করে বুঝতে পারেন কথাগুলো। এখন দেখেন এইটা শেষ করার পরে ফার্স্ট স্টেপ হলো এক্সটেনশনটা ক্লিয়ার করছেন। সেকেন্ড স্টেপ বলি আপনারা, সেকেন্ড স্টেপ আপনারা এই ধরনের, আরে স্ক্রিনশট দিতে ক্লায়েন্ট বলবে যে আজকে সারাদিনে তুমি আমার কাজ করছো না ভাই, বিল কত তুলছো, আজকে সারাদিনে এই ক্লায়েন্টের বিল কত উঠছে। আয় হায়, $30, একটা ক্লিকও করি না তার জন্য, একটা বিন্দু মাত্র কাজও করি নাই, বাট $30 অলরেডি তার বিল করা শুরু শেষ হয়ে গেছে আজকে। এরকম ট্রাস্টেড ক্লায়েন্ট পাইলে আর কি লাগে রে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রি, একদম ফ্রি। এখন দেখেন আপনারা এই এক্সটেনশনটা ক্লিয়ার করার পরে আপনারা নতুন একটা ট্যাবে যাবেন। নতুন ট্যাবে গিয়ে আপনারা জাস্ট যারা এখান থেকে বের করতে পারেন তারা গুড। এখান থেকে যদি বের করতে পারেন 9টা বেটার বাটন আছে, এখানে ক্লিক করে মাই ড্রাইভ বের করবেন, ড্রাইভে গিয়ে মাই ড্রাইভ বের করবেন। এখন যারা বের করতে পারেন না তারা জাস্ট এখানে টাইপ করবেন MYDRIVE মাই ড্রাইভ। তো মাই ড্রাইভে দেওয়ার পরে আপনি জাস্ট সাইন ইন ড্রাইভে আসবে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে সাইন ইন ড্রাইভ বের হয়ে যাবে। দেখছেন বের হয়ে গেছে। এরকম যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারা এরকম একটা ড্রাইভ পাবেন।
এখন ক্লায়েন্টের জন্য আপনারা কি করবেন, এটা আপনারা প্র্যাকটিক্যাল যখন করবেন তখন আপনারা সবাই এই শীটটা সাবমিট করবেন। আবার বলতেছি, যারা প্র্যাকটিক্যাল করবেন তারা এই শীটটা সাবমিট করবেন। কিভাবে সাবমিট করবেন এটাও দেখাবো। এখন আপনারা এখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে গুগল শিটটা ওপেন করবেন। আবার বলতেছি, নিউয়ে গিয়ে গুগল শিটটা ওপেন করবেন। এখন জাস্ট আপনারা এখানে কি করবেন জানেন, কিওয়ার্ড রিসার্চ ফর, আপনারা জাস্ট কিওয়ার্ড রিসার্চ ফাইল দিয়ে দিবেন। কিওয়ার্ড রিসার্চ RESEARCH রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ করে যার নাম ব্র্যাকেটে দিয়ে দেবেন। ধরেন আমি হৃদয় দিয়ে দিলাম, আমি আমার এটা নাম দিয়ে দিলাম, যাতে আমি প্র্যাকটিক্যাল মানে আপনাদের অ্যাসাইনমেন্টটা দেখতে পারি। এখন দেখেন আমাদের এখানে কিছু জিনিস দরকার হবে কিওয়ার্ড রিসার্চের জন্য। সর্বপ্রথম এইটা হলো কি রো না কলম, আচ্ছা যাই হোক, এটা হলো একটা লাইন। এই লাইনে আপনারা জাস্ট মানে ডাটাগুলা লিখবেন, যে ডাটাগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন। তো এখানে জাস্ট লিখলাম আমি কিওয়ার্ডস, এখানে আমি কিওয়ার্ডস কথাটা লিখলাম, তারপরে এখানে লিখলাম কিওয়ার্ড ডিফিকাল্টি। আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টি আপাতত নতুন যখন আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টি লেখেন, ওকে, আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টি লেখেন কারণ আপনারা নতুন। বাট যখন আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন আপনারা কেডি লিখবেন। দেন এখানে লিখবেন মান্থলি সার্চ ভলিউম, তারপরে আপনারা এখানে লিখবেন যে কম্পিটিশন লেভেল। এখন এই চারটা কাজ করার পরে আপনারা এটা একটু বড় করে দেবেন। বড় করার জন্য আপনারা ইউটিউব যখন ভিডিও দেখবেন তখন মোটামুটি এটা বুঝতে পারবেন। এখন এখানে ক্লিক করার পরে দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আপনারা এখানে গিয়ে বোল্ড করে দেবেন, তারপরে এই জায়গায় গিয়ে দেখেন আস্তে করে মাউস রাখবেন, দেখাবে এটা কি, এটা ফন্ট। আপনি এখানে ফন্টে ক্লিক করার পরে এইখানে দেখবেন মোটামুটি ধরনের কতগুলো ফন্ট আসবে, আপনারা যা ইচ্ছা চুজ করতে পারেন। আমি ইবে গ্র্যান্ড মোড ইউজ করি আপাতত। তারপরে এখানে আমি ফন্ট সাইজটা আপনারা যা ইচ্ছা দিতে পারেন, আমি আপাতত 18 দিই। আপনারা এটা আপনাদের খাতা, বোঝা গেছে, আপনাদের খাতা, আপনারা যা ইচ্ছা তা করতে পারেন, বাট আপনারা চেষ্টা করবেন যতটুকু সুন্দর করে দেওয়া যায়। তো এটা কিওয়ার্ডস, আমি এখানে একটু কালার করে দিব, একটু নর্মাল কালার করে দিই যাতে সফট দেখা যায়। তো আমি এই কালারটা করে দিলাম। এখন দেখেন এই ডাইমেনশন গুলা কিওয়ার্ডস, কিওয়ার্ড ডিফিকাল্টি, মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন লেভেল, এটা চলে আসছে। হ্যাঁ, এখন চলে আসার পরে আপনারে আমি একটা নিশ দিয়ে দিব। নিশ বলতে সাবজেক্ট। হ্যাঁ, ধরেন আমি একটা আমি নিশের কথা বলি। আমার নিশটা হলো, আমি একটা জিনিস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দেখাইতেছি আপনাদের। আমি আপনাদের 6টা নিশ দিয়ে দিব, যে নিশটা ওই নিশে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো আমি একটা নিশ চুজ করলাম। আমার নিশটা হলো, আমার একটা ক্লায়েন্ট আসছিল, রীতিমতো দেখে আমি একটা কোনো ক্লায়েন্টের আমি করতে পারি কিনা। নিশ রায়ন, অভিজিৎ, অরুণ, ফরিজের তো ছিল হলো ক্লিনিং সার্ভিস। ও চেরি অমেরের ছিল হলো কি জানে, চেরির কি ছিল ছিল হয়তো বা ও কস্টিউম কোম্পানি না, এটা অনেক হার্ড একটা নিশ, এটাতে হবে না। আচ্ছা ওকে, আমরা ইরিকের চাই। আচ্ছা ইরিকের চাই, এটা 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 অনেক ভালো। ওকে, আমি আমার একটা নিশ ধরে নিলাম। নিশটা হলো আপনার ধরেন সাপ্লিমেন্ট কথাটা বুঝেন? সাপ্লিমেন্টটা অনেক কঠিন নিশ হয়ে যায়, কি নিশ চুজ করব? আচ্ছা আমি যেটা নর্মালি ইউজ করি এটা আমি ইউজ করি। ধরেন আমি বিয়ের ফটোগ্রাফি, এটা আমি মোটামুটি সব আমার প্রথম থেকে করে আসতেছি। ওয়েডিং ফটোগ্রাফি, আবার বলতেছি ওয়েডিং ফটোগ্রাফি। এখন আপনার যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টটা হলো ওয়েডিং ফটোগ্রাফার। জিনিসগুলো মাথায় ঢুকান। আপনার যে ক্লায়েন্ট আছে সে ওয়েডিং ফটোগ্রাফি সার্ভিস দেয়। সে কিন্তু ফটোগ্রাফার, মাথায় ঢুকছে, সে কিন্তু কি ফটোগ্রাফার। তো আমি জাস্ট যদি আপনাদের সুবিধার জন্য আমি বলে রাখি, আপনারা একটা ট্যাব অন্য জায়গায় খুলে রাখবেন। হ্যাঁ, এই ট্যাবে দিবেন ইনফরমেশন নামে একটা ট্যাব খুলে রাখবেন। হ্যাঁ, ইনফরমেশন নিয়ে আপনারা একটা ট্যাব খুলে আপনারা নিজেদের জন্য সুবিধা আপনার খাতায় লিখে রাখতে পারেন। এখন আমি নিশটা বা টপিকসটা লিখতে পারি। নিশ অথবা টপিকসটা হলো ফটোগ্রাফার, আমার ক্লায়েন্টটা হলো ফটোগ্রাফার।
আমার ক্লায়েন্টের ফটোগ্রাফার, এই ফটোগ্রাফারের জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। তো এই ফটোগ্রাফারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমি কিন্তু গুগলে প্রথমেই সার্চ করব এই ফটোগ্রাফার নিয়ে। এই ফটোগ্রাফার নিয়ে আমি সার্চ করলাম, কারণ আমার ক্লায়েন্টটা হলো ফটোগ্রাফার। আমি গুগলে গেলাম, যাওয়ার পরে এখানে আমি ফটোগ্রাফার লিখে সার্চ করলাম। দেখেন, যখন ফটোগ্রাফার লিখে সার্চ করলাম, এই যে এগুলা দেখছেন, আমার যে কিওয়ার্ড রিলিভেন্টের টুলসটা আছে না, এই এক্সটেনশনের জন্য দেখেন কতগুলা কিওয়ার্ড সে সাজেস্ট করছে। এখানে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড অলরেডি সাজেস্ট করে দিচ্ছেন। এন্ড আপনারা দেখেন মোটামুটি সবগুলাই একটু বড় ধরনের কিওয়ার্ড, বড় ধরনের কিওয়ার্ড। এখন দেখেন এইখানে কিন্তু তারা লং টেল কিওয়ার্ড সাজেস্ট করছে। আপনার কাজ হবে একটু রিসার্চ করা, ধরেন এইগুলাও নেবেন, এইগুলাও নেবেন, এইগুলাও নেবেন, মোটামুটি সবটাই নেবেন, নিয়ে আপনি রিসার্চ করবেন আস্তে আস্তে। এখন আমি আপনাদের দেখাই আমি কিভাবে রিসার্চ করি। এখন দেখেন, আমার ক্লায়েন্টটা কিন্তু ফটোগ্রাফার, তার কিন্তু একটা ওয়েবসাইট থাকার কথা, সে কিন্তু তার ওয়েবসাইটটাও দিয়ে দিবে। তো আমি ওয়েবসাইটটা এখানে নিয়ে নিই। আমার প্রথম ক্লায়েন্ট ছিল সে গ্যাসপেরিয়ান ফটো। এটা জাস্ট অনেক ক্লায়েন্ট দেয়, অনেক ক্লায়েন্ট দেয় না, যদি দেয় তাহলে তো ভালো, আর না দিলে তো আর কি করবেন। এখন গ্যাসপেরিয়ান ফটো, এই গ্যাসপেরিয়ান ফটোটা আমি নিলাম, নেওয়ার পরে আমি আমার এখানে লিখে রাখলাম যে এটা তার ওয়েবসাইট। এখন দেখেন আমার টপিকসটা কিন্তু ফটোগ্রাফি। কোথায়? এখন ফটোগ্রাফির পরে আপনাদের এই এক্সটেনশনটা যদি ভালো করে কি করতে পারেন, তাহলে কিন্তু এই কিওয়ার্ডস গুলো আসবে। এই যে এই কিওয়ার্ডস গুলো মোটামুটি আসছে। এখন দেখেন এখানে লং টেল কিওয়ার্ড গুলো আসছে। আপনারা এইখানে মাউস রেখে জাস্ট এইভাবে টান দিবেন, এখানে মাউস রেখে এইভাবে টান দিবেন, টান দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। দেন আপনারা এই কিওয়ার্ড রিসার্চের ফাইলে আইসা এই যে কিওয়ার্ডস আছে না, এটা একটু দূরে পেস্ট করে দিবেন। জাস্ট পেস্ট যখন করবেন তখন কন্ট্রোল শিফট বা ভি দিবেন। আমি যখন ইউটিউবে ভিডিও দিব তখন আমি এটা স্ক্রিনে লিখে দিব কন্ট্রোল শিফট প্লাস ভি। কন্ট্রোল শিফট প্লাস ভি দেওয়ার পরে এখানে দেখেন এটা একটা আনইউজুয়াল চলে আসছে, এটা আমার দরকার নাই। এখন এখান থেকে আমি একটু ফিল্টার করি নিজে নিজে, নিজের মাথা খাটাইয়া। হৃদয় ভাই বলছিল লং টেল কিওয়ার্ড চুজ করতে, আমি লং টেল কিওয়ার্ড চুজ করব, মানে যেগুলার ওয়ার্ড গুলা 3টার উপরে। তো আপাতত এগুলা প্রাইমারি সিলেকশন বলে। ফটোগ্রাফার নিয়ার মি, ওকে, এটা 3টে ওয়ার্ড আছে, মি একটা, নিয়ার একটা, ফটোগ্রাফার একটা। ফটোগ্রাফার পেটার ব্রেড, ব্রেডের জন্য ফটোগ্রাফার, ওকে। ফটোগ্রাফার স্যালারি, দেখেন এটা কিন্তু 2টা, তো যেটা 2টা এটা আমি আপাতত রিমুভ করে দিলাম ডিলেটে দিয়ে। ফটোগ্রাফার জব আমি এটা রিমুভ করে দিলাম। ফটোগ্রাফার কিউটেস এটা আমি রিমুভ করে দিলাম। ফটোগ্রাফার মুভি এটা আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন আসছে ফটোগ্রাফার প্রোনাউন্সিয়েশন, এটা আমি ডিলিট করে দিলাম। দেন ফটোগ্রাফার অফ মাউথ সেন এটা আমি রাখলাম। ফটোগ্রাফার সিনোনিম এটা আমার দরকার নাই, কারণ আমার ক্লায়েন্টটা ফটোগ্রাফার, সে ফটোগ্রাফি সার্ভিস দেয়, ওকে। ওয়ার্ল্ড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার এটা আমার দরকার নাই, কারণ এটা কেউ লিখে সার্চ করবে না, ওকে। ফটোগ্রাফার ফর ওয়েডিং, দেখছেন এইটা কিন্তু একটা কিওয়ার্ড, ওয়েডিং, ফটোগ্রাফার ফর ওয়েডিং। এটা আমি একটু মানে আমার বোঝার জন্য এটা আমি একটু গ্রিন, আমার মাথায় মনে হইতেছে যে আচ্ছা এই কিওয়ার্ডটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড, সো আমি এটা গ্রিন সিগন্যাল দিয়ে রাখলাম। ওয়েডিং ফটোগ্রাফার এটা আমি রাখবো না, এটা আমি কেটে দেবো। দেন দ্য স্কুল ফটোগ্রাফার এটা 3টে ওয়ার্ডের জন্য। সালের যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আপনারা আপাতত ইগনোর করে দেন, আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন বুঝতে পারবেন। সো এইটাও আমি, এই 2টা আমি ইগনোর করে দিলাম। তো ডিলিট এই 2টা, ওয়ার্ড ফটোগ্রাফার এটাও ডিলিট করে দিলাম। তো আমার এখানে লং টেল সব কিওয়ার্ড চলে আসছে। হাউ টু বিকাম এ ফটোগ্রাফার এটা আমার দরকার নেই। এখন দেখেন এখানে ফটোগ্রাফার নিয়ার মি, এই দেখেন আমি মোটামুটি 6টা কিওয়ার্ড পাইছি। এই 6টা কিওয়ার্ডের পরে আমি এই দেখেন আমি যেটা গ্রিন করে দিছি, আমি এইটা লিখে আবার গুগলে সার্চ করব। যেটা গ্রিন পাইছি এইটা লিখে আমি গুগলে সার্চ করলাম ফটোগ্রাফার ফর ওয়েডিং। এখন দেখেন গুগল আমার আবার সাজেস্ট করছে কিওয়ার্ড গুলো, ওই যে আমার টুলসটা সাজেস্ট করলে দেখেন আমি কিন্তু এখানে বাংলাদেশ থেকে সার্চ করছি বলে বাংলাদেশ আসছে, চিটাগং আসছে, এগুলো আসছে, বাট আমি কিন্তু স্পেসিফিক লোকেশন দিয়ে দিব। হ্যাঁ, এটার লোকেশন হলো ইউনাইটেড স্টেটস, আমি লোকেশন দিয়ে দিব যাতে করে আপনারা লোকেশন ওয়াইজ করতে পারেন। এখন লোকেশন ওয়াইজ কিওয়ার্ড রিসার্চ করার একটা পদ্ধতি হলো আপনারা এখানে যাবেন, গুগলে যাবেন, গিয়ে নতুন একটা ট্যাব খুলবেন। নতুন একটা ট্যাব খোলার পরে এইখানে লিখবেন যে গুগল ইউএসএ। এখন যদি গুগল কানাডা হয় তাহলে গুগল কানাডা, আমি গুগল ইউএসএ দিব সকাল। তো গুগল ইউএসএ লিখে সার্চ করার পরে দেখবেন এই যে গুগল ইউএসএ নামে একটা অপশন আসছে, তো এইটাতে আমি জাস্ট ক্লিক করব।
ক্লিক করার পরে এইরকম একটা ব্ল্যাঙ্ক গুগল আসবে আমার, এটা ব্ল্যাঙ্ক একটা গুগল। এই গুগলে আমি সার্চ করব ফটোগ্রাফার ফর ওয়েডিং, ওই যে আমি যে আগে কিওয়ার্ডটা চুজ করছিলাম। এখন দেখছেন বাংলাদেশের কোনো কিওয়ার্ডের নামই আসছে না। সো আমি এখান থেকে আবার লং টেলে চলে যাব। দিল্লি আসছে, মুম্বাই আসছে, লখনউ আসছে। আচ্ছা এখন দেখেন অনেকগুলা কিওয়ার্ড আসছে। আপনাদের রিসার্চ মানে হলো একটু সময় দিতে হবে। তো আমি লং টেল যে কিওয়ার্ড গুলো আছে এগুলাই নিলাম, শর্ট টেল গুলো আপাতত নিয়ে না, কারণ এটা ট্রেনিং সেশন আপনাদের। তো এখানে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমি আমার শীটে গেলাম। যাওয়ার পরে এইখানে একটু দূরে কন্ট্রোল শিফট প্লাস ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমার এই দুইটা ট্যাব দরকার নেই, আমি এই দুইটা ট্যাব ডিলিট করে দিলাম। এখন আপনাদের এখান থেকে কিন্তু ধীরে ধীরে বাছাই করতে হবে। আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে 30টা কিওয়ার্ড, আবার বলতেছি 30টা কিওয়ার্ড। প্রতিটা পারফেক্ট কিওয়ার্ড চুজ করার জন্য 1 মার্ক, প্রতিটা পারফেক্ট কিওয়ার্ড চুজ করার জন্য 1 মার্ক থাকবে। এখন দেখেন ফটোগ্রাফি ফর ওয়েডিং নিয়ার মি, এটা একটা ভালো কিওয়ার্ড, এটা আমি রাখবো। ফটোগ্রাফার ইন দিল্লি, আমার এখন লোকাল কিওয়ার্ড দরকার না, এটা আমি কেটে দিব। ফটোগ্রাফার ইন মুম্বাই, এটা আমার দরকার না, এটা আমি কেটে দিব। ওয়েডিং ফটোগ্রাফার ইন লখনৌ, এটা আমি কেটে দিলাম। ফটোগ্রাফার ফর ওয়েডিং প্রপোজাল, এটা রাখবো। সো আপনাদের আমি বাকিগুলা কেটে দিতেছি, আপনাদের জাস্ট দেখাই দিতেছি কিভাবে আপনারা চুজ করবেন। আচ্ছা আমি 30টাও চুজ করি, 30টা চুজ করে 4-5টা দেখাবো আর কি কিভাবে ওই যে ডাটাগুলো আনবেন। তো আমি এখানে পুনেটা ডিলিট করে দিলাম, ফটোগ্রাফার ওয়েডিং চিপ এটা রাখলাম, আহমেদাবাদটা ডিলিট করে দিলাম। সো আপনাদের যে লোকেশন আছে এগুলা ডিলিট করে দিই। জয়পুর এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে এভারেজ কস্ট অফ ফটোগ্রাফার ফর ওয়েডিং এটা রাখলাম। কোয়েশ্চন টু আস্ক ফটোগ্রাফার ফর ওয়েডিং এটাও রাখলাম। ভিডিওগ্রাফার, এটা ফটোগ্রাফার এন্ড ভিডিওগ্রাফার যায় একসাথে। ডু ইউ টিপ ফটোগ্রাফার ফর ওয়েডিং, এটাও রাখলাম। চিপ ওয়েডিং ফটোগ্রাফার ফর ওয়েডিং, বেস্ট ফটোগ্রাফার ফর ওয়েডিং। এখন আপনারা যে রিলিভেন্ট কথাটা আমরা বলছিলেন জাস্ট চেক করেন। আমি এখানে ওয়েডিং ফটোগ্রাফার নিতেছি, ওয়েডিং ফটোগ্রাফারে দেখেন ডব্লিউ ওয়েডিং কথাটা লিখলে দেখছেন প্রতিটা কথায় ওয়েডিং জিনিস আছে। সো আমি ওই ধরনের রিলিভেন্ট, বাট আপনি যদি এখানে ফটোগ্রাফার লেখেন PHTO ফটোগ্রাফার, দেখছেন ফটোগ্রাফার কথাটা প্রতিটা কথায় আছে। দ্যাট মিনস এইটারে বলা হয় রিলিভেন্ট, যে কিওয়ার্ডটা ফোকাস করতেছেন এই কিওয়ার্ডটা যাতে সব জায়গায় থাকে। তো মোটামুটি ধরনের আমি এটা পুরোটাই নিলাম, মানে জাস্ট পুরোটা নিয়ে আপনাদের দেখাই দিলাম আর কি। আপনাদের এই এক্সাম্পল শিটটা দেওয়া হবে, আপনাদের কিন্তু এক্সাম্পল শিটটা গুগলে দেওয়া, ইউটিউবে দেওয়া হবে। সো দেখেন এখানে মোটামুটি ধরনের আমি মোটামুটি ধরনের সবটা কিওয়ার্ডই চুজ করলাম, বাট আমি ফিল্টার করলাম না আর কি, কারণ হলো অনেক সময় লাগবে, ক্লাস হয়তো বা 3 ঘন্টা চলে যাবে। এখন প্রাইমারি ভাবে আমি কিওয়ার্ড চুজ করলাম কি দিয়ে, কিওয়ার্ড এভরিহোয়ার দিয়ে। এই এক্সটেনশনের মাধ্যমে আমি প্রাইমারি কিওয়ার্ড চুজ করলাম। দেখেন একবার ভিডিও দেখলে হবে না, প্রায় 1-2বার ভিডিও দেখলে হয়তো বা আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলা, কারণ রিপিট হবে আপনাদের কানের মধ্যে। তো তারপরে আসি স্ট্রাগলের বিষয়। এখন এটা করার পরে আমার এখন ডাটা দরকার, কোনটার সার্চ ভলিউম কি ধরনের, এইটার জন্য এটার লিঙ্কও দিয়ে দিব ভাই। স্মল এসইও টুলস মানে সবচেয়ে ভালো একটা টুলস কিওয়ার্ড রিসার্চের জন্য, বাট একটু সময় লাগে, কারণ আপনারা ফ্রিতে করতেছেন না, এখন তো ফ্রিতে করলে একটু সময় লাগবে। এই লিঙ্কটাও দিয়ে দিব। সেকেন্ড স্টেপ, আপনি জাস্ট যে লিঙ্কটা দিব স্মল এসইও টুলস, মনে রাখেন স্মল এসইও টুলস, এইটা আপনারা জাস্ট কি রাখবেন মনে রেখে এই টুলস এর মাধ্যমে আপনারা এখানে যাওয়ার পরে দেখেন এখানে আছে এন্টার এ কিওয়ার্ড, এখানে আছে এন্টার এ কিওয়ার্ড। আপনারা দেখেন এখানে একটা এন্টার এ কিওয়ার্ড আছে। এই এন্টার এ কিওয়ার্ডে গিয়ে আপনারা যে কিওয়ার্ড গুলো চুজ করছেন না, যেগুলা এই ফাইলে আছে, এখান থেকে জাস্ট দেখেন ফটোগ্রাফার নিয়ার মি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এনে কিওয়ার্ড রিসার্চে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে গেট কিওয়ার্ড ওভারভিউতে দিলাম, দেওয়ার পরে একটু ঘুরবে, ঘুরন্ত পাখির মতো হয়ে পড়ে আসবে। ওহো আই থিঙ্ক একটু প্রবলেম করতেছে, কারণ ফ্রি তো। গেট কিওয়ার্ড ওভার, চেক অল র্যাঙ্কিংস, এটা কি র্যাঙ্কিং এর জন্য আসছে নাকি? ওকে হোল্ড অন ওকে, এটা র্যাঙ্কিং এর জন্য আসছে। আমি আমি মানে এক্সাক্ট লিংকটা আবার প্লেস করে দিতেছি আপনাদের জন্য। স্মল এসইও টুলস তারপরে কিওয়ার্ড ওভারভিউ, কোথায় লং টেল রিলেটেড কিওয়ার্ড কম্পিটিশন, কিওয়ার্ড ওভারভিউ। আই থিঙ্ক আমি আগে ভুল লিঙ্কটা চুজ করছিলাম হয়তো বা, না হলে তো দেখানোর কথা ছিল।
ইউজার ক্যাপচা, এটাতে মাঝে মধ্যে ক্যাপচাও আসবে, সো আপনারা একটু সময় নিয়ে ধরেন। একটানা 5টা করার পরে একটু রেস্ট দিলেন, তারপরে 10-15 মিনিট পরে আবার করলে এই ক্যাপচাটা আসবে না। এখন দেখেন এই ক্যাপচার মধ্যে আপনারা বলবে বোট সিলেক্ট করতে, গুগলের ক্যাপচা বোট আমি সিলেক্ট করে দিলাম। এই যে 3টা বোট আসছে, তো আমি জাস্ট ভেরিফাই দিয়ে দিলাম। এখন দেখেন আসছে। জিনিসটা আপনারা জাস্ট খেয়াল করেন, আমি আপনারা একটু জুম করে দেখাই, জিনিসটা খেয়াল করেন। এই 3টা ডাটা আপনার দরকার। প্রথম ডাটাটা হলো আপনার ফটোগ্রাফার নিয়ার মি, এটা লিখে আপনি সার্চ করছেন, এটা সার্চ ভলিউম দেখেন কত, 90,500। 90,500, বাট এটার কম্পিটিশন কত, মিডিয়াম। মানে হাই হলে আপনি বাদ দিবেন, মিডিয়াম হলে আপনি নিবেন, মিডিয়াম হলে আপনি নিবেন, হাই হলে বাদ দিবেন। তো এখানে 90,500 সার্চ ভলিউম। তো আমি জাস্ট এখানে 90,500টা কপি করলাম, অথবা আপনি ম্যানুয়ালি লিখতে পারেন। 90,500 হলো মান্থলি সার্চ ভলিউম, তারপরে কম্পিটিশন লেভেলটা হলো মিডিয়াম। এখন দেখেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমি এখানে পাই নাই, তো আমি কিওয়ার্ড ডিফিকাল্টিটা এখানে নট অ্যাভেলেবল দিয়ে দিব ফর বিগিনার, কারণ আপনারা যা শিখতেছেন, আমি আপনারা এইচআরএফ দিয়ে দেখাবো পরে, এটা নট অ্যাভেলেবল দিয়ে দিবেন প্র্যাকটিক্যালের জন্য। কারণ যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনারা এইচআরএফ ইউজ করা শিখবেন, তখন আরো ইজি হয়ে যাবে জিনিসটা। তো এটা নট অ্যাভেলেবল, মান্থলি সার্চ ভলিউম দিলাম, কম্পিটিশন। ওকে, এখন আমার একটা কিওয়ার্ড রিসার্চ করা শেষ, আমার এরকম 30টা করতে হবে। এখন আমি গেলাম ফটোগ্রাফার পেটার ব্রেড, এটা লিখে সেম জিনিসে গেলাম, যাওয়ার পরে জাস্ট সেম এখানে গিয়ে কিওয়ার্ডটা প্রেস করলাম, করার পরে সেম গেট কিওয়ার্ড ওভারভিউ। একটু সময় লাগবে, আবার বলতেছি একটু সময় লাগবে, কারণ হলো আপনি ফ্রিতে করতেছেন, পেইড হলে হয়তো আপনারে টাকা দিয়ে করে দিতে, বাট আপনি একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে করবেন এটা। অন্য টুলসে যদি কেডি থাকে তাহলে আপনি নেন, বাট কারণ হলো তখন তো আপনার রেজাল্টটা ডিফারেন্ট চলে আসবে। চেষ্টা করবেন এই মেথডটাই ফলো করতে, বাট যদি আপনি অ্যাডভান্স লেভেলের মেথড ফলো করেন তাহলে এইরকমই মার্ক পাবেন আর কি, আর বাকি সবাই যেরকম মার্ক পাবে। হ্যাঁ, আমি আরেকটা মেথডও দেখাবো আপনাদের, যেটা ভালো লাগে এটা দিয়ে করবেন। এন্টার কিওয়ার্ড ফটোগ্রাফার ব্রেড, এটার হয়তোবা এটার হয়তোবা রিলিভেন্ট কিওয়ার্ড নয়, যার কারণে এই কিওয়ার্ডটা নিতেছে না। এই কিওয়ার্ডের কোনো রেজাল্ট নাই, যখন এই কিওয়ার্ডের রেজাল্ট নাই মানে এটা একটা কিওয়ার্ড না, এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে আমি ফটোগ্রাফার মাউস সেন্ড দিলাম, যাওয়ার পরে সেম ওয়েতে এটা করলাম, ফটোগ্রাফার মাউন্টেন গেট কিওয়ার্ড ওভারভিউ। এজ এ বিগিনার হিসেবে এটা দেখাইতেছি, কারণ একটু লং প্রসেস হলেও এই যে দেখেন আসছে, দেখছেন ফটোগ্রাফার ওর মাউন্টেন, এটার সার্চ ভলিউম 720, কম্পিটিশনটা হলো লো। তো আমি এটা নিব, অফকোর্স নিব, এটা আমার একটা ভালো কিওয়ার্ড। তো এটার সার্চ ভলিউম হলো 720, কম্পিটিশন লেভেল হলো লো। কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমার আপাতত আমি বের করছি না, আমি বের করবো না। এখন দেখুন ফটোগ্রাফার ফর ওয়েডিং, এইটা আমি দেখবো এটার সার্চ ভলিউম কি ধরনের, বা এটা আমি নিব কি নিব না। সেম প্রসেস, কিওয়ার্ডটা আমি এখানে রাখলাম, রাখার পরে গেট কিওয়ার্ড ওভারভিউ এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দেওয়ার পরে দেখি কি ধরনের রেজাল্ট আসে। তো এই মেথডটা আপনারা প্রথমে ইউজ করবেন, এই মেথড ইউজ করার পরে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এটা হলো উবার সাজেস্ট বলা হয়, বেস্ট ফ্রি টুলস, দুইটা থেকে একটা চুজ করে আপনারা ওইটা দিয়ে করবেন। তো এটা এখন আসতেছে না, আমরা উবার সাজেস্টে যাই, আমি লিঙ্ক দুইটা দিয়ে দিব। উবার সাজেস্ট হলো nailpetom.com, আপনারা উবার সাজেস্ট লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। বাট উবার সাজেস্টের সমস্যা হলো আপনি বেশি কিওয়ার্ড লিখে সার্চ করতে পারবেন না। উবার সাজেস্ট হলো আপনি বেশি কিওয়ার্ড লিখে সার্চ করতে পারবেন না, একটা এক্সটেনশন লাগবে। তো আপনারা উবার সাজেস্টে গিয়ে দেখেন, এখানে উবার সাজেস্ট আসার পরে এখানে কিন্তু আপনি এন্টার এ ডোমেইন অর কিওয়ার্ডস, দেখেন এটা আমি লিংক দিয়ে দিব, এখনই দিয়ে দিই, স্লাইডটাও হয়তো বা দিয়ে দিতে পারে আপনাদের। উবার সাজেস্ট হলো সেকেন্ড অপশন। তো আমি কিওয়ার্ডটা কি নিয়েছিলাম, ফটোগ্রাফার ফর ওয়েডিং, এটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখেন ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেট থাক। এখন তারা রেজিস্টার করতে বলবে, যে আপনি রেজিস্ট্রেশন না করলে তারা আপনারে করতে দিবে না বাকিগুলা।
তো আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। এই যে দেখেন আসছে, এটা সার্চ ভলিউম হলো 880। এসইও ডিফিকাল্টিটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টিটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। আবার বলি, এসইও ডিফিকাল্টিটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা মান্থলি সার্চ ভলিউম হলো 880, এটার এসইও ডিফিকাল্টি হলো 26। এটা আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন, কারণ এটা ইজি দেখাইতেছে এখানে। যখন আপনারা উবার সাজেস্ট করবেন তখন আপনারা ইজি পর্যন্ত যদি সিগন্যাল আসে তাহলে ইজি পর্যন্ত নিবেন, বুঝে গেছে? তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 26, তারপরে মান্থলি সার্চ ভলিউম হলো 880, এটার কম্পিটিশন লেভেল হলো লো। এই তিনটা কিওয়ার্ড পেয়ে গেলাম আমি। দা স্কুল ফটোগ্রাফার হলো আমার 4 নাম্বার। আমি সেম করলাম, গিয়ে উবার সাজেস্টে গেলাম, যাওয়ার পরে এখানে আমি এটা লিখে সার্চ করলাম। ইউনাইটেড স্টেট, মেক শিওর যাতে ইউনাইটেড স্টেটটা থাকে। এটা সার্চ ভলিউম 10, এসইও ডিফিকাল্টি 14 হলেও এটা সার্চ ভলিউম খুব কম, আমরা এটা নেব না, এটা আমরা ইগনোর করে দিব। এখন আপনি এত কষ্ট করে নিছেন, ইগনোর না করে এটা রেড কালার করে দিবেন, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি কষ্ট করছেন। রেড কালার করে দিলেন। এখন দা ফটোগ্রাফার অফ মাউন্টেন, এইটা দেখি আমি এটার কি ধরনের সার্চ ভলিউম আসে। 5400, অনেক ভালো একটা কিওয়ার্ড। দেখছেন, এটা সার্চ ভলিউম 5400, এসইও ডিফিকাল্টিটাও ইজি, বাকি সবকিছু ঠিক আছে। তো আমি জাস্ট এখানে নিয়ে 5400 নিলাম, ও সরি, মান্থলি সার্চ ভলিউম নিলাম 5400। ডিফিকাল্টিটা অনেক ইজি, কিওয়ার্ড ডিফিকাল্টিটা 7, আর এটা হলো ইজি। এখন দেখেন, আমি আরেকটা দেখাইতেছি আপনাদের, পরে আমি আর দেখাবো না, বাকিটা আপনারা নিজে নিজে করবেন। তো আপনারা সবাই উবার সাজেস্টটাই ফলো করেন, উবার সাজেস্টটা অনেক ইজি। আমি স্মল এসইও টুলস দেখাইছি কারণ উবার সাজেস্ট একটা লিমিটেশন থাকে। দেখেন, এইটার সার্চ ভলিউম হলো 14800, এটার এসইও ডিফিকাল্টি হলো 23, ইজি। তো আমি এটা নিব 14800। এখন দেখেন, ভাইয়া তো সব কিওয়ার্ডই নিতে পারতেছে, কারণ হলো আমি লং টেল কিওয়ার্ড চুজ করছি যাতে আমার সব রিকোয়ারমেন্টস এর সাথে মিলে। আপনারা যদি লং টেল কিওয়ার্ড চুজ করেন তাহলে অনেক সহজেই এটা করতে পারবেন। সো এটার এসইও ডিফিকাল্টিটা কত ছিল? 23, দ্যাট মিন্স ইজি। ইজি হলে ভাইয়া বলছে নিতে, নিব 14800। তারপরে কম্পিটিশন লেভেল ইজি। এই প্রসেসে আপনাদের কতটা রেডি করতে হবে? 30টা রেডি করতে হবে। দ্য প্রসেস এতটুকুই। এইরকম ভাবে করার পরে আপনারা এই যে ধরেন আপনার 30টা কমপ্লিট, 30টা কমপ্লিট, আপনি কিওয়ার্ড রিসার্চে আপনার নাম লিখছেন, 30টা কমপ্লিট। তো আপনি জাস্ট এখানে শেয়ারে গিয়ে, এই শেয়ারে গিয়ে আপনারা আমি যে জিমেইল অ্যাড্রেসটা দিব, আপনাদের যে জিমেইলটা দিব, ওই জিমেইলে আপনারা জাস্ট শেয়ার করে দিবেন আপনার ফাইলটা। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নিয়ম এটাই, আপনারা জাস্ট শেয়ার করে দিবেন। আমার অ্যাসাইনমেন্ট, আমার নাম হলো কি জানি ছিল, বেন স্টক না কি ছিল, আচ্ছা যাই হোক, আমি আপনাদের এই যে দিয়ে দিব কিওয়ার্ড রিসার্চের ফাইলটা কোন ইমেইলে শেয়ার করবেন ওইটা বলে দিব। সো প্রসেস ছিল এতটুকুই। এই প্রসেসে আপনারা মোটামুটি অ্যাসাইনমেন্ট করবেন। এখন আসি, পরে আমি আবার ওভারভিউ দিব, আপনাদের কোয়েশ্চন নিব। ভাই একটু সময়, একটু সময় কি করেন, আমি সবার কোয়েশ্চন নিব। এখন পেইড টুলসটা হলো এইচআরএফস। এইচআরএফসটা আমি আসলে এখন দেখাই না। এইচআরএফস দিয়ে এগুলা পানির চেয়ে সহজ ভাই, অনেক বেশি সহজ, এত কষ্ট করা লাগবে না। জাস্ট কিওয়ার্ডটা পুট করেন, আপনারা 1000 অফ কিওয়ার্ড চুজ করে দিবে, মানে সাজেস্ট করে দিবে। বাট আপনারা প্রসেস গুলা জেনে রাখেন যাতে করে আপনারা পরে আর প্রবলেমে না পড়েন, ক্লায়েন্টে কোয়েশ্চেন করলে যাতে আনসার দিতে পারেন। লেটস গো ফর প্র্যাকটিক্যাল। চলেন আমরা প্র্যাকটিক্যালের জন্য যাই। এখন আমি আপনাদের কোয়েশ্চেনের আনসার গুলা করবো। যদি না বুঝেন আপনারা বললেন কিন্তু ভাই, যদি না বুঝেন। প্রশ্ন 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 করেন, প্রশ্ন করেন, প্রশ্ন করেন, আপনারা কিসে করেন, প্রশ্ন করেন। যে প্রশ্ন করছে শামীম ভাই মেবি, যখন আমি আপনারা বলি, যখন উবার সাজেস্টে আপনারা সার্চ করবেন না, এটা হলো এই সার্চের জন্য যেটা বলছি। উবার সাজেস্টে যখন সার্চ করবেন না, তখন যখন দেখাবে যে মিডিয়াম পর্যন্ত ইজি, দেন মিডিয়াম পর্যন্ত যখন দেখাবে তখন আপনারা নিতে পারবেন। বুঝা গেছে? মিডিয়াম পর্যন্ত আপনারা নিতে পারবেন, কারণ এগুলো ফ্রি টুলস। জাস্ট আপনারা প্রসেসটা জেনে রাখেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি 20 পর্যন্ত নেওয়া যায় না। সেম রাশ কেমন হবে? হ্যাঁ অনেক ভালো হবে, বাট এমন অ্যাডভান্স করেন না
যাতে করে আর কি অন্য, বাট যারা অ্যাডভান্স করবেন না তাদের আমি এমন ভাবে দেখবো কিওয়ার্ড রিসার্চটা, বিশ্বাস করেন যারা অ্যাডভান্সলি করবেন না তাদের অ্যাডভান্সলি দেখবো। যারা বিগিনার আছেন না, ট্রাস্ট মি, যারা খুব বেশি বিগিনার না তাদের আমি ওইভাবে দেখবো। সো আমি দেখলেই বুঝতে পারবো কি কে কোন টুলস দিয়ে করছে। হ্যাঁ উজ্জ্বল, অন্য টুলসে যদি কেডি থাকে, অন্য টুলসে যদি কেডি থাকে না তখন আর কি আপনারা নিবেন, সমস্যা নাই, বাট কম্পিটিশনটা যাতে মিডিয়াম হয়। পেড ডিফিকাল্টিটা আপাতত জানা লাগবে না জুয়েল ভাই। পেড ডিফিকাল্টি হলো যদি আপনি অ্যাড প্লেস করতে চান তখন আপনার কি ধরনের মানে কম্পিটিশন করতে হবে, এগুলো অ্যাড এর কাজ। সেমরাজ কেমন হবে? অবশ্যই ভালো হবে, বাট সেমরাজ দিয়ে করলে আমি ওইভাবে দেখবো। এই চ্যানেলটা হলো একটা ফ্রি টুলস, রাহানা আপু, এসইওর জন্য সবচেয়ে বেস্ট টুলস এই চ্যানেলটা। আচ্ছা আপনারা কি আসলে বুঝতে পারছেন না এখনো মাথার উপরে দিয়ে যেতে? আমি আবার ওভারভিউ করবো না। আচ্ছা আমি নতুন যারা আছে তাদের মুখ থেকে শুনতে চাই যে ভাই আপনারা বুঝতে পারছেন, মানে যারা একবারে বিগিনার, আগে কখনো ওই ধরনের কি করেন নাই। একবার না ভিডিওটা 4-5 বার দেখবেন দরকার হলে, বাট অ্যাসাইনমেন্টে ভালো করতে হবে। ওকে, এখন আমি আবার ওভারভিউটা দিয়ে দিই, কেমন? ওভারভিউটা দিয়ে দিই। হ্যাঁ পুরো প্রসেসটা বলে দিই। ভিডিও মিসিং ছিল মূল সময়, আবার রিপিট দেখতে হবে। হ্যাঁ এই জন্য তো ভাই ভিডিওটা দিয়ে দিবেন। টপিকটা কখন দিবেন? টপিকটা আপনারা জাস্ট কি করবেন, মিটিংটা শেষ করব, শেষ করার পরে আমি জাস্ট কি করে দিব, মানে ক্যামটেশিয়া নিয়ে একটু এডিট করে দিয়ে দিব, বুঝছেন? সাউন্ড কোয়ালিটিটা একটু চেক করেই বরাবর প্লেস করে দিব, কেমন? আচ্ছা উবার সাজেস্টে যদি রেজিস্ট্রেশন করতে হয় আপনারা জাস্ট সাইন ইন এ রেজিস্ট্রেশন করে নেবেন। যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন। আর আপনারা গ্রুপে যদি এই ধরনের কোনো প্রবলেম হয় যে টুলস ইউজ করতে পারতেছেন না, সবাই গ্রুপে থাকেন, যদি টুলস ইউজ করতে পারতেছেন না বা ওই ধরনের কি করতে পারতেছেন না বা টুলস এর নামটা মনে নাই, তখন আপনারা ডিসকাস করে নিন যে টুলস এর নামটা, অথবা টুলস এর যদি কেউ এক্সটেনশন না, বাট অ্যাসাইনমেন্টটা কেউ করে দেখায় না, কেমন? ভাই আমি বলে দিব। হ্যাঁ আমি বলে দিব, হ্যাঁ কি 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 টপিকস নিয়ে আপনারা করবেন আমি বলে দিব। সবাইরে ধরেন 5টা টপিক দিব, যে কেউ যে কোনো টপিকস নিয়ে কাজ করতে পারবে। মোবাইল দিয়ে করতে পারবেন, জাস্ট আপনি গুগল ডক শিট থেকে ওই যে প্লে স্টোর থেকে গুগল ডক্সটা ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের মোবাইল দিয়ে করানোর সুবিধা, মানে মোবাইল দিয়ে কিভাবে করবেন, যারা মোবাইল দিয়ে করবেন তারা কিন্তু বলে দিন যে আমি মোবাইল দিয়ে করছি। মোবাইল দিয়ে করার আমি ট্রিক্সটা বলে দিই, প্রন্তুষ দা, যারা মোবাইল দিয়ে করবেন তারা দেখেন, আপনারা প্লে স্টোরে গুগল ডক্স অথবা গুগল স্প্রেডশিট নামে সার্চ করলে এরকম একটা স্প্রেডশিট পাবেন, বুঝছেন? তারপরে জাস্ট আপনারা যদি স্প্রেডশিটও না পান, আপনাদের কাজ হলো আপনারা এখানে ধরুন আমি ফটোগ্রাফার লিখে সার্চ করলাম, আপনারা গুগলে সার্চ করবেন এরকম ফটোগ্রাফার। এখন ফটো একটু কষ্ট হয়ে যাবে, খাতা কলম নিয়ে বসবেন। হ্যাঁ ধরেন ফটোগ্রাফার পর্যন্ত লিখছেন না, দেখেন স্পেস দিলে এই যে নিচে আসছে না, এখান থেকে আপনারা কিওয়ার্ড চুজ করবেন 3টা ফেয়ার্স এর, কেমন? এই কিওয়ার্ড গুলো নোট করে আপনাদের কাজ হলো এই ধরনের, দেখেন ফটোগ্রাফার ফর ওয়েডিং, এই ধরনের 100টা কিওয়ার্ড দিবেন। আর দেওয়ার সময় আমার বলে দিবেন জাস্ট আপনারা এই কিওয়ার্ড গুলো দিবেন। আর দেওয়ার সময় বলে দিবেন ভাই আমি মোবাইল দিয়ে করছি। আর যদি যারা আসলে যাদের কাছে ল্যাপটপ নাই তারা খাতায় লিখেও অ্যাসাইনমেন্টটা আমাদের পার্সোনালি মেসেঞ্জারে সাবমিট করে দিবেন, যাতে করে বুঝতে পারি যে আপনারা পরের স্টেপে যখন তখন আর কি করতে পারেন, যাতে আপনারাও অ্যাসাইনমেন্টটা করতে পারেন। বুঝা গেছে? যারা মোবাইল দিয়ে করবেন, প্রন্তুষদা বুঝতে পারছেন? এইভাবে করে দিন যাতে ভাই আপনারা আসলে ওভার ওভার সাজেস্ট কি একসাথে কতটা কিওয়ার্ড রিসার্চ করা যায়? ওভার সাজেস্টে কত সময় পরে পরে কিওয়ার্ড রিসার্চ করা যায়? ওভার সাজেস্টে ধরেন 10টা করে রেখে দিলেন, যতটুকু করা যায় ততটুকু করলেন, তারপরে একটু পরে আইসা আবার করলেন। বুঝা গেছে? কিভাবে রেজিস্ট্রেশন করবেন? এই যে ওভার সাজেস্ট আছে না, হ্যাঁ একটু পরে যখন কি হয়ে যাবে না, মানে শেষ হয়ে যাবে, যখন আর দেখাবে না, আমি আরেকটা করে দেখাই আপনাদের। ধরেন আমি আরেকটা নিলাম, হ্যাঁ এই কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে এখানে গিয়ে এটা লিখে সার্চ করলাম, হয়তো বা 10-15টা করে, এই যে দেখছেন ইউ হ্যাভ রিচ ইউর লিমিট, মানে আমি 5টা করতে পারছি, বাট আমি এখন আর করতে পারবো না। এখন দেখেন 7 days ফ্রি ট্রায়াল আছে,
আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন 7 days ফ্রি ট্রায়ালস। যাওয়ার পরে আপনারা এখানে গিয়ে সাইন ইন হয়ে যাবেন। কিভাবে সাইন ইন হবেন আমি দেখাই। এই যে সাইন ইন আছে না, এখানে সাইন ইনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন হেয়ার, এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আবার বলতেছি ভিডিও যখন দেখবেন তখন সাথে সাথে হয়ে যাবেন। রেজিস্ট্রেশন হেয়ার রেজিস্ট্রেশন করে নেবেন, আপনার নাম দিবেন, ইমেল দিবেন, আমার মনে হয় অনেকগুলো ইমেল দেওয়া, ওকে পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন, দেন আই হ্যাভ টার্মস এন্ড কন্ডিশনে দিবেন, দেন রেজিস্টার্ড হয়ে যাবেন। খুব সহজ রেজিস্ট্রেশন হওয়া। আমি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি মনে হয় ধরেন একটা জিমেল দিয়ে 10-15টা করতে পারবো। তো আপনারা 2টা জিমেল ইউজ করবেন, অথবা একটু পরে পরে, ধরেন আজকে রাতে যদি করে ফেলেন না, তাহলে কালকে আবার আইসা করলেন, একটু কষ্ট কষ্ট করে করলেন। আর যাদের কাছে উবার সাজেস্ট ইউজ না করতে পারেন, তারা স্মল এসইও টুলস দিয়ে করবেন। ট্রাফিক লাইটস আর কোথায় রে ভাই, এই যে ওকে, এইভাবে আপনার তখন তো কিনা লাগবে না, আপাতত কিওয়ার্ড রিসার্চের ধারটা পার হয়ে যান, তারপরে না হয় কি করবেন, ওই যে কিওয়ার্ড অ্যানালাইজারে গিয়া এখানে কিওয়ার্ড কিওয়ার্ড ওভার, সরি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই এক্স্যাক্টলি এইটাই, একটা নতুন ইমেল খুলে করে ফেলবেন। ওকে, এখন আমি ওভারভিউটা দিয়ে দিই আপনারা কিভাবে করবেন। প্রথম কথা হলো, আপনারা কিওয়ার্ড চুজ করার সময় এগুলো নোট করে নিছেন না, এগুলো নোট করবেন যে সার্চ ভলিউম মোর দেন 200, কিওয়ার্ড ডিফিকাল্টি লেস দেন 20, লং টেল কিওয়ার্ডস, নো ব্র্যান্ড নেম, রিলেভেন্ট উইথ টপিকস। এখন আমি আরেকটা দেখাই, ধরেন কারো টপিকস পড়ছে, আবার বলি, কারো টপিকস পড়ছে, ধরেন আমি দিয়ে দিলাম ইভেন্ট ফটোগ্রাফার, কারো টপিকস, সে ইভেন্ট ফটোগ্রাফার লিখে, আমি প্রসেসটা বলে দিই, ইভেন্ট ফটোগ্রাফার লিখে এখানে সার্চ করলো, সার্চ করার পরে ইভেন্ট ফটোগ্রাফার লিখে সার্চ করার পরে এখানে যাওয়ার পরে দেখেন এইটার কারণে কিওয়ার্ড এভরিওয়্যার কারণে এখানে সাজেস্ট করে দিল। লং টেল কিওয়ার্ড গুলো আপনারা নিলেন, এই লং টেল থেকে এখানে যতগুলো ছিল এতগুলো আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমার এই শীটটা ওপেন করে এই শীটটা আমি সবার সাথে সাবমিট করে দেবো। এখানে কন্ট্রোল শিফট প্লাস ভি দিয়ে এটা কি করে নিলাম, টেস্ট করে নিলাম। তারপর এখান থেকে আমি নিজে নিজে বাছাই করলাম যে কোন কিওয়ার্ড গুলো নিতে পারবো। নিয়ার মি নিতে পারবো, ফটোগ্রাফার জবস নিতে পারবো, ইভেন্ট ফটোগ্রাফার লন্ডন এটা নিতে পারবো না, কারণ এখানে লোকেশন দেওয়া আছে। সিঙ্গাপুর নিতে পারবো না, প্রাইজিং নিতে পারবো। তো এইভাবে আপনারা কি করে তারপরে এখানে যখন করবেন তখন খেয়াল করবেন যাতে লং টেল হয় আর কোনো ধরনের ব্র্যান্ডের নাম না থাকে। এটা করার পরে আপনারা স্মল এসইও টুলস অথবা উবার সাজেস্টে গিয়ে জাস্ট কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করবেন। যদি কিওয়ার্ড ডিফিকাল্টি না বের করতে পারেন, নট অ্যাভেলেবল NA দিয়ে দিবেন, দেন মান্থলি সার্চ ভলিউম দিবেন, তারপরে কম্পিটিশন লেভেলটা লিখে দিবেন। আমি চাই যাতে আপনারা 30টা কিওয়ার্ড বের করতে পারেন। বুঝা গেছে? এখন ভিডিওটা দেখলে হয়তো আরো বেশি বুঝতে পারবেন। যার যা কোয়েশ্চন আছে বলে ফেলেন, এখানে আজকে আপাতত এখানে শেষ করে দিব। আর ভিডিওটা দেখবেন, রিসার্চ করেন কিভাবে এই রেজিস্ট্রেশন করতে হবে। না বেশি সময় লাগবে না, ঘন্টা খানেকের কাজ যদি মন দিয়ে করেন। হ্যাঁ, এটা এটা বলে দিই, ধরেন আমার এখানে এখানে ধরেন এতগুলো কিওয়ার্ড না, এখন আমার টপিক শেষ হয়ে গেছে, আমার ফটোগ্রাফার টপিক শেষ হয়ে গেছে, তখন যদি টপিক শেষ হয়ে যায় না, ধরেন এখানে ওয়েডিং ফটোগ্রাফি আছে না, এখন অন্য একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন। ফটোগ্রাফার নিয়ার মি যদি লিখে সার্চ করেন তাহলে আরো কিওয়ার্ড পাবেন। তারপরে ফটোগ্রাফার মাউন্টস্টন লিখে সার্চ করলে আরো কিওয়ার্ড পাবেন। মানে প্রতিটা কিওয়ার্ড লিখে সার্চ করলে ওই কিওয়ার্ড থেকে নতুন নতুন কিওয়ার্ডের জন্ম নিবে। বুঝছেন? এদের পরিবার পরিকল্পনা নাই, তারা যত ইচ্ছা তত ডিম দিতে থাকবে। আপনারা জাস্ট ডিম গুলা কালেক্ট করে ডিম গুলার বয়স টয়স লিখে দেবেন। না আমি নিচটা দিয়ে দিব না, খুব খুব ইজি দিয়ে দিবাম। মাহবুব, তোমার অ্যাডভান্স কথা বলতে কে বলছে? আমি তোমার কিন্তু গ্রুপ থেকে মিউট করে দিব। আমি পারলে আজকে দিয়ে দিতাম, সর্বোচ্চ 40 মিনিট লাগবে। এগুলা বাকি বাকি মানুষগুলোর কনফিডেন্স কোথায় না আমার জানো? যারা বিগিনার আছে, আমি কিন্তু এটা অ্যাডভান্স লেভেলের না, আমি যারা বিগিনার, যারা একদম কিছু পারে না তাদের নিয়ে শুরু করবো। আবার বলতেছি, যারা খুব বেশি পাকনামি করবেন না, এই পাকনামি করলে কিন্তু কি হয়ে যাবে, ওই পাকনামির মতোই অ্যাসাইনমেন্ট দেখবো। যারা নতুন আছেন, হ্যাঁ বলো সিরাজুল ভাই বলো। কেজিএফ, কেজিআর, প্রথম শুনছি তো। কেজিআর মানে কি? ও কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা অনেক অ্যাডভান্স লেভেলের ভাই।
এটা অনেক অ্যাডভান্স লেভেলের, বাট আমি আপনাদের যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবো না, ফাইবার গিগ খুলে দেব, তখন দেখাবো। হ্যাঁ, তখন আমি আপনাদের দেখাবো। এখন কার কি ধরনের প্রশ্ন আছে, ভিডিও কিন্তু এখানে শেষ হয়ে যাবে, বুঝছেন? ভিডিও এখানে এতটুকু ভিডিও পাবেন, বাকি প্রশ্নের ভিডিও গুলো পাবেন না, কেমন? আর আমি ভিডিওর নিচে আপনারা যখন কমেন্ট সেকশন পড়বেন, তখন দেখবেন আমি মানে অ্যাসাইনমেন্টে শিট দিয়ে দিব, অ্যাসাইনমেন্টে কি কি করতে হবে এটা দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন তো বলে দিলাম। এই যে এইখানে আছে না অ্যাসাইনমেন্ট জমা দেওয়া নিয়ে, একটা গ্রুপে পোস্ট করে দিব কিভাবে জমা দিবেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিয়মাবলী নিয়ে এটা গ্রুপে পোস্ট করে দিবেন, আপনারা পেয়ে যাবেন। আর 5টা প্রশ্ন থাকবে ভিডিওর পরে, আপনারা সব প্রশ্নগুলোর আনসার দিবেন এই ভিডিও রিলেটেড, ঠিক আছে?